ওকে, আজকে 17 মে আমাদের বিএসএসসিবি ট্রান্সটি ওয়েব ডিজাইনার আজকে হচ্ছে 16 নম্বর ক্লাস। আমরা ফর্মটা করতেছিলাম গত ক্লাস থেকে, তো ফর্মটা আজকে আবার নতুন করে শুরু, একদম ফ্রেশ একটা ফর্ম আমরা করি আজকে। চলে, তো ফ্রেশ ফর্ম করার জন্য আমরা যেটা করবো যে হচ্ছে অ্যাজ এ প্রজেক্ট আমরা আজকে ডেট দিয়ে একটা প্রজেক্ট নিয়ে নিচ্ছি, ডে 16। দেন একটা ফাইল নিচ্ছি, এখান থেকে ফাইল ক্রিয়েট করে নিয়ে আমরা এখান থেকে ক্রিয়েট করাটা একটু ইজি, ফর্ম ডট html। হ্যাঁ, আচ্ছা, ফর্মে যাওয়ার আগে একটা কথা বলেন তো, আমরা এতদিন পর্যন্ত যা শিখলাম ইভেন গতকাল পর্যন্ত, এগুলো আসলে কি, আমরা কি শিখতেছি এগুলো? স্যার ইনপুট এগুলো হচ্ছে যে আমাদের স্ট্রাকচার শিখতেছি, আমরা কন্টেন্ট শিখতেছি। স্ট্রাকচার শিখতেছি, কন্টেন্ট শিখতেছি, আলটিমেটলি আমরা হচ্ছে যে কি ট্যাগ শিখতেছি। অনেক ট্যাগ আমরা অলরেডি শিখে ফেলছি। এই ট্যাগগুলো যে হচ্ছে যে সব সময় যে প্রতিদিন লাগবে, মানে সব ওয়েব পেজে সব অ্যাপ্লিকেশনে লাগবে তা কিন্তু না। হ্যাঁ, আমাদের প্রয়োজন অনুযায়ী বা রিকোয়ারমেন্ট অনুযায়ী আমরা এক এক ধরনের ট্যাগ এক এক সময় ইউজ করবো। ওকে, তবে কি সব যা যা ট্যাগ আমরা শিখলাম এগুলো সবগুলোই শেখা লাগবে, আর ফিউচারে আমাদের সামনে যা যা আসবে ওগুলো শেখা লাগবে। তো আমরা এই ধরনের কোর্সে আসলে যেসব ভাবে কভার করার চেষ্টা করি আর কি, মানে যেগুলো সবচেয়ে বেশি ইউজ হয় বা প্রেজেন্ট টেকনোলজির সাথে ট্রেন্ডের সাথে যেগুলো যাচ্ছে এগুলো আমরা বেশি কি কভার করার চেষ্টা করি। তো আলটিমেটলি আপনার টপিক আসলে মিস দেওয়ার চান্স নেই। আমরা এখানে অলরেডি কিন্তু অনেক কিছু মিস দিয়ে আগাচ্ছি। হ্যাঁ, তো আপনারা যে আমরা যেগুলো ধরতেছি এখান থেকে যদি আরও মিস দিয়ে দেন তাহলে কিন্তু আসলে যে টার্গেট নিয়ে আপনারা এখানে আসছেন অথবা যে টার্গেট নিয়ে আমরা আপনাদেরকে শেখানোর চেষ্টা করতেছি সেটা আসলে কভার করা পসিবল হবে না। হ্যাঁ, সো মিস দেওয়া যাবে না। আমরা হচ্ছে যে HTML এর বেলায় আসলে আমরা 100% কভার করার চেষ্টা করি, কারণ হচ্ছে স্ট্রাকচার হচ্ছে মেন ফ্যাক্ট। আপনি স্ট্রাকচার করতে পারলে, কন্টেন্ট বুঝলে আপনি এটার উপর ডিজাইনটা গুগল থেকে সার্চ করে করে অনেকভাবে করে ফেলতে পারবেন। স্ট্রাকচার এবং কন্টেন্টটা আমরা বেশি জোর দিচ্ছি। তারপরে যখন সিএস আসবে তখন দেখবেন যে আমরা সিএস থেকে মেজর মেজর পার্টগুলো আমরা কি কভার করে ফেলবো, আমরা জেস থেকে এরকম মেজর পার্টগুলো আমরা কভার করে ফেলবো। তো তার আগে অবশ্যই আমাদের স্ট্রাকচার কন্টেন্টগুলো ভালো করে বুঝতে হবে। ওয়েব পেজে ওয়েব অ্যাপ্লিকেশন যা আছে এগুলো সব কিছু আপনার স্ট্রাকচার এবং কন্টেন্টের উপরে বেস করেই করা। তো বেস ছাড়া আমরা আসলে, বা স্ট্রাকচার এবং কন্টেন্ট ছাড়া আমরা আসলে অন্য কাজ করতে পারবো না। হ্যাঁ, তো এগুলাতে ফাঁকি দেওয়া যাবে না। এই জন্য প্রতিদিনে বলতেছি, যদি কারো কোনো গ্যাপ থেকে থাকে এগুলো ক্লিয়ার করেন। আপনারা যদি প্রবলেম কাজ করে প্রবলেম ফাইন্ড আউট করে প্রবলেম নিয়ে আসেন, এগুলো সলভ করবো। এগুলা কাজ না করে যদি বলেন যে আমার প্রবলেম, অথবা না বলে যদি বসে থাকেন যে আমার প্রবলেম আছে আমি পারতেছি না, তাহলে কিন্তু আসলে আপনি আগাতে পারবেন না, আর কাজও হবে না। হ্যাঁ, ওকে ফাইন। যে ফাইলটা আমি করলাম সেটা একটু ওপেন করে নিলাম। তার আগে একটু এদিকে একটু খেয়াল করেন, আমি W3 স্কিল থেকে কিছু জিনিস একটু আপনাদের ব্রিফ করে একটু খেয়াল করেন। আমরা হচ্ছে যে এলিমেন্ট কি আমরা বুঝি, রাইট? কোন একটা ট্যাগ শুরু হলে এবং তার এন্ডিং থাকলে এবং তার ভিতরে কন্টেন্ট থাকলে সেটা হচ্ছে কি এলিমেন্ট। এলিমেন্ট। ওকে, আচ্ছা, এখানে হচ্ছে ইনপুট ট্যাব সম্বন্ধে অনেক কথা বলছে। হ্যাঁ, এগুলো আমরা এগুলাতে না যে আমরা একটু হচ্ছে যে ওই যে এগুলা যেগুলো বলতেছে এগুলো হচ্ছে গতকাল যে আমরা একটা আমাদের এসসিএফ এর যে ফর্মটা ছিল আমাদের বিএটিএম এর, সেটা যে ধরে যে আমরা কথা বলতেছিলাম এখানে আসলে ওগুলোই বোঝাচ্ছিল প্রথম পেজটাতে, যে কি কি ধরনের বা কি কি উপায়ে মানুষ থেকে ইনপুট নেওয়া যায়। হ্যাঁ, লিখে কোথাও লিখে ইনপুট নেওয়া যাচ্ছে, কোথাও কি সিলেক্ট করে ইনপুট নেওয়া যাচ্ছে, আবার সিলেক্ট করার ধরনগুলো কি এক এক জায়গায় এক এক রকম। এই যে আপনার ডাটা নেওয়ার বা ইনপুট নেওয়ার যে ভিন্নতা, এই ভিন্নতার উপর ডিপেন্ড করে এই যে আলাদা এই ফিল্ডগুলোর বা এই ঘরগুলোর অনেক ধরনের নাম আছে। যেমন আমরা পাচ্ছিলাম কি এটা হচ্ছে কি টাইপ ইনপুট, এটা হচ্ছে টাইপ কি সিলেক্ট। হ্যাঁ, এটা হচ্ছে রেডিও বাটন আমরা বলছিলাম, রাইট? আবার রেডিও বাটনের মতো আরেকটা আছে, রেডিও বাটনে আমরা কি যেকোনো একটা অপশন পাচ্ছি। আবার অনেক জায়গায় আছে যে অনেকগুলো অপশন থাকে, আমরা কি একটা বা একাধিক সিলেক্ট করতে পারি, সেখান থেকে সেগুলো চেক বক্স আমরা বলতেছিলাম বা আমরা বলবো এরকম পাচ্ছিলাম আর কি। আবার টেক্সটের মধ্যেও যখন আমরা কি ক্যারেক্টার এবং নাম্বার মিশাই লিখতেছি সেটাকে টেক্সট বলতেছিলাম। আবার যেখানে শুধু কি নাম্বার সেখানে কি ফোন বলতেছিলাম, সরি নাম্বার বলতেছিলাম। আবার নাম্বারের মধ্যে যখন শুধু টেলিফোন আসতেছিল তখন, বা মোবাইল নাম্বার আসছে তখন সেটা বলতেছিলাম কি টেল। আবার ইমেল লিখলে সেটা বলতেছিলাম কি ইমেল। পাসওয়ার্ড লিখলে সেটা পাসওয়ার্ড। এভাবে যে ক্লাসিফিকেশনগুলো এখানে সেটা বোঝানোর চেষ্টা করা হয়েছে। অর্থাৎ এটা থেকে আরো স্পেসিফাই করছে এখানে এসে। হ্যাঁ, ফ্রম অ্যাট্রিবিউট আমরা এগুলো একটা বুঝি, এগুলো একটা বোঝার আছে। অ্যাট্রিবিউটে যাওয়ার আগে আমরা একটা এলিমেন্টে আসি। ফ্রম এর এলিমেন্ট আসলে কি কি, এখানে অনেক কথা বললাম না, যে কিছু কি সিলেক্ট হচ্ছে, কিছু কি টেক্সট হচ্ছে, কিছু হচ্ছে যে অনেক ধরনগুলোর কথা বললাম। ধরনের আগে আমাদের শিখতে হবে এলিমেন্ট। এলিমেন্টগুলো কি কি আমরা একটু শিখি। আপনাদেরকে যদি বলা হয় যে ফ্রম এলিমেন্টগুলো একটু লিখেন, অথবা ফ্রম এলিমেন্টগুলো কি কি, অথবা আপনি নিজের জানার জন্য বা বোঝার জন্য আপনাকে কি ফ্রম এলিমেন্টগুলো বুঝতে হবে। কি কি আছে একটু দেখেন তো এগুলো একটু। ইনপুট, লেভেল, সিলেক্ট, টেক্সট এরিয়া, বাটন,
ফিল্ড সেট, লিজেন্ড, ডাটা লিস্ট, আউটপুট, অপশন, অপশন গ্রুপ, এগুলো হচ্ছে যে সবগুলো মিলে হচ্ছে HTML ফ্রম এলিমেন্ট। তাহলে এখানে একটা জিনিস দেখেন তো, কোনগুলোর HTML এলিমেন্ট বলতেছে, মানে কোন বিষয়গুলোর HTML এলিমেন্ট বলতেছে আসলে? স্যার সিঙ্গেল ট্যাগকে এলিমেন্ট বলতেছে। আচ্ছা, আমরা আরেকটু মানে এখান থেকে ওনার যেটা বলছে রাইট, বাট এখান থেকে আমরা সিঙ্গেলটা ফেলে দিচ্ছি, শুধু ট্যাগরা রাখছে, মানে ফর্মের মধ্যে যে সকল ট্যাগ ইউজ হচ্ছে সেগুলাই আসলে কি ফর্মের এলিমেন্ট। ফর্মের মধ্যে যে সকল ট্যাগ ইউজ হয় সেগুলো আসলে কি ফর্ম এলিমেন্ট। ওকে, ফর্মের মধ্যে তাহলে কি ধরনের বা কোনগুলো এলিমেন্ট ইউজ হচ্ছে বা কোন ট্যাগগুলো ইউজ হচ্ছে, আমরা আবার একটু রিপিট করি। ইনপুট, লেবেল, সিলেক্ট, টেক্সট এরিয়া, বাটন, ফিল্ড সেট, লিজেন্ড, ডাটা লিস্ট, আউটপুট, অপশন এবং কি অপশন গ্রুপ বা ওপিটি গ্রুপ, এগুলো হচ্ছে কি ট্যাগ। এই ট্যাগগুলোকে বলা, এগুলো ইউজ হচ্ছে কার মধ্যে? ফর্মের মধ্যে। দ্যাটস ওয়াই এটা বলতেছে কি ফর্ম এলিমেন্ট। ওকে, এবারে যে ইনপুট অথবা সিলেক্ট, হ্যাঁ, এগুলোর অনেক আরো ভিন্ন ভিন্ন কাজ বা ডিটেলস আছে। তার আগে হচ্ছে আমরা ইনপুটে চলে যাই। প্রথমে কি আছে? ইনপুট। এই যে এখানে একটা HTML ইনপুট ট্যাগস দেওয়া আছে। ইনপুট দিয়ে আসলে অনেক ধরনের ইনফরমেশন কালেক্ট করা হয়। ইনপুট যে এলিমেন্টটা আছে এই এলিমেন্ট দিয়ে অনেক ধরনের ইনফরমেশন কি করা হয়? কালেক্ট করা হয়। তবে এই যার জন্য লাগে হচ্ছে টাইপ। ওই যে বললাম যে এখানে আমরা কি নিজের নাম লিখতেছি, বাবার নাম, মামার নাম, আবার হচ্ছে যে কোথাও কোথাও আমরা কি মোবাইল নাম্বার লিখতেছি বা ইমেল লিখতেছি। হ্যাঁ, এই যে ভিন্নতা, যে ইমেল লিখতেছি বা টেক্সটের মধ্যে ভিন্নতা, এই ভিন্নতাটা নির্ধারণ করে দেওয়া হচ্ছে কে? টাইপটা। ওকে, তার আসলে ইনপুট এলিমেন্টের যদি অনেক টাইপ ইউজ হয়, এখানে সবগুলো টাইপ এখানে দেওয়া আছে। আমরা একটু এখান থেকে বুঝে যাই, তারপরে অ্যাপ্লাই করলে ক্লিয়ার হয়ে যাবেন, দেখলে ক্লিয়ার হয়ে যাবেন। ইনপুট টাইপ বাটন, যখনই আমরা এরকম একটা ইনপুটের বাটন দিব, অ্যাজ এ বাটনের মতো করে একটা কি শেপ চলে আসবে। ওকে, এই বাটন দিয়ে কি হয় আসলে? না, সাবমিট না, এটা জাস্ট ক্লিকেবল করবে, মানে আমি ক্লিক করতেছি, কিন্তু ক্লিক করে কি করব সেটা আমরা বাটনটা বলে দিব। কিন্তু নর্মালি হচ্ছে যে আপনি যেটা সাবমিটের কথা বললেন, যে ক্লিক করলে সাবমিট হয়ে যাবে, সেটা কিন্তু বাটন দিয়ে পসিবল না, সেটা আরেকটা। হ্যাঁ, বাটন দিয়ে আমরা ইনপুটে বাটন দিলে আমরা ক্লিকেবল কিছু একটা পাবো, এবং সেটার মধ্যে কি ক্লিক করে কি করব সেটা আমরা বলে দিব পরে। হ্যাঁ, এটা অনেক সময় হচ্ছে জাভাস্ক্রিপ্ট দিয়ে কাজ করার সময় এটা বেশি ইউজ হয়, ইনপুট ট্যাব বাটন। তো মনে করেন বাটনে ক্লিক করলে কি আপনার কি একটা ভিডিও প্লে হবে, একটা অডিও প্লে হবে, না একটা পেজ ক্লোজ হয়ে যাবে, না এটা ফর্ম সাবমিট হবে, না কি করবেন, এটা পরবর্তীতে বলে দেয়। বাট এটা যেটা আমরা বুঝে রাখবো যে ইনপুট ট্যাব বাটন দিলে একটা বাটনের মধ্যে একটা ক্লিকেবল অপশন আমাদের চলে আসবে। ইনপুট ট্যাব চেক বক্স, ওই যে বলছিলাম এখানে অনেকগুলো অপশন থাকতে পারে, যেখান থেকে আমরা একটা বা একাধিক সিলেক্ট করতে পারবো, সেটা হচ্ছে কি ইনপুট ট্যাব চেক বক্স। ওকে, তারপর আছে কি ইনপুট ট্যাব কালার। আমাদের অনেক জায়গায় কালার নেওয়ার দরকার হয় না। যেমন ধরে নেন যে আপনি ই-কমার্স থেকে কোনো কিছু একটা পারচেস করতেছেন, একটা জামা পারচেস করতেছেন, সেখানে ভেরিয়েশন আছে কালারের, তাহলে আমরা কালার সিলেক্ট করে দিই অনেক সময়। হ্যাঁ, তো এরকম কালার যদি দিতে চান, তাহলে এখানে ইনপুট ট্যাব আমরা দিতে পারি কি কালার, তাহলে সুন্দর একটা বক্স চলে আসবে, সেখান থেকে আমরা কালারটা সিলেক্ট করে দিতে পারবো। ইনপুট ট্যাব ডেট, এটা দিলে হচ্ছে যে আমাদের অনেক জায়গায় ডেট টাইমের রেজিস্ট্রেশন করার সময় কি লিখার দরকার হয়, দেওয়ার দরকার হয়। তো ডেটটা যেটা হয় যে যদি মনে করেন আমি এরকম একটা ফর্ম দিলাম, ফিল্ড দিলাম, এখানে দিয়ে বললাম যে ডেট লিখো, একটু ভালো করে খেয়াল করেন একটু। হ্যাঁ 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 হ্যাঁ, এখানে আমি বললাম কি ডেট, হ্যাঁ, কিন্তু এখানে কোনো ইনস্ট্রাকশন নাই। তাহলে একটু বলেন তো, সবাই কি একই ফরম্যাটে ডেটটা লিখবে? না স্যার, মনে করেন যে কেউ এভাবে লিখলো, কেউ ডট দিয়ে লিখবে, এভাবে লিখতে পারে, কেউ এখানে কি স্ল্যাশ দিতে পারে, কেউ ডট দিতে পারে, কেউ কোনো না কিছু নাও লিখতে পারে। আবার হচ্ছে যে আমাদের মানে মানে বেশি আবেগী কেউ থাকলে সে 10টারে তালি বসা লিখতে পারে। অনেকে তো আছে আমাদের দেশের লোকজন, এরকম হয়, ঠিক আছে, তখন বিপদ না একটা। তখন এই যে একাধিক ফরম্যাটে হচ্ছে যে আমাদের এই যে ফরম্যাটটা মানুষ ইনপুট দিচ্ছে, সেটাটা আপনি ম্যাচ করতে পারবেন না, সেটা সো টাফ। এই জন্য হচ্ছে যে আগে কিছু কিছু ব্যাপার আমরা দিয়ে দিব, মানুষ শুধু সিলেক্ট করবে। কিছু কিছু ব্যাপার কি ডেভেলপার এন্ড থেকে দিয়ে দেওয়া হবে, মানুষ শুধু সিলেক্ট করে ইনফরমেশনটা দিয়ে দিবে। ওরকম একটা ব্যাপারের জন্য ইনপুট টাইপ ডেট, এই ডেটের মতো সেম প্রায় কাজ করবে হচ্ছে ইনপুট টাইপ। ডেটটা দিলে স্যার কি রকম আসবে? এটা সিলেক্ট বক্স আসবে, যেখান থেকে হচ্ছে আমরা ডেটটা দিতে পারবো আর কি, লাইক এখানে কিছু আছে কিনা, হ্যাঁ সিলেক্ট। আচ্ছা, আমরা একটু পরে অ্যাপ্লাই করলে দেখতে পারবো। হ্যাঁ, আচ্ছা, এরপরে হচ্ছে ইনপুট টাইপ ডেট টাইম লোকাল, এটা অনেকটা হচ্ছে সিমিলার এটার মতো। ওকে, এরপর হচ্ছে ইনপুট টাইপ ইমেল।
যদি আমরা কোনো ফিল্ডে ইউজার থেকে ইমেল নিতে চাই তাহলে আমাদেরকে অবশ্যই ইউজ করতে হবে ইনপুট টাইপ ইমেল। এটা দিলে কি হবে, অটোমেটিক হচ্ছে যে ব্রাউজার ইন থেকে একটা ভ্যালিডেশন হয়ে যাবে। সেই ভ্যালিডেশনে আমাদেরকে হচ্ছে যে ইউজার যখন এভাবে ফর্মটা সাবমিট করবে, কিছু লিখেন হাবি যাবি, ওকে, ইউজার যখন হচ্ছে যে কিছু এভাবে লিখে সাবমিট করতে যাবে তখন এভাবে হচ্ছে যে ধরবে অটোমেটিক্যালি, আপনার হচ্ছে যে এটা ধরে ফেলবে আর কি। তখন বললো যে এখানে কি ইমেলটা আসলে ভ্যালিড না, তখন সে সাজেস্ট করবে এখানে ভ্যালিড ইমেল দেওয়ার জন্য। ভ্যালিড ইমেল দ্যাট মিনস আর মাঝখানে @ থাকতে হবে, এখানে একটা কি ডোমেন নেম থাকতে হবে। ওকে, নাইস। আর হচ্ছে যে ডেট যেটা বললেন না, ডেট দিলে হচ্ছে এরকম একটা ফিল্ড আসতে পারে ক্যালেন্ডার সিস্টেম, হ্যাঁ লাইক, বাট ডিফল্ট তো ওটা হচ্ছে এটার মধ্যে মিলবে না, এটা হচ্ছে অন্য একটা জাভাস্ক্রিপ্ট দিয়ে অন্য একটা প্লাগইন ইউজ করা হয়েছে এখানে। এরপর হচ্ছে ইনপুটটা ফাইল। আমরা যে হচ্ছে যে এই ধরনের ফর্মে যখন আমরা নিজেদের কি কোনো ছবি টবি দিয়ে রেজিস্ট্রেশন করি না, অথবা অনেক রেজিস্ট্রেশন ফর্মে গেলে দেখবেন যে কোনো না কোনো একটা ফাইল চাচ্ছে আপলোড করার জন্য, সেই ধরনের আপনি যে কোনো ধরনের ফাইল যদি আপনি চান, আপনি যদি চান যে ইউজার এখানে কিছু একটা আপলোড করে দেখ, তাহলে আপনাকে অবশ্যই ইউজ করতে হবে ইনপুট টাইপ ফাইল। যে কোনো ধরনের ফাইলের জন্য একটাই ওয়ে, সেটা হচ্ছে ইনপুট টাইপ ফাইল। এবার আপনি কী ধরনের ফাইল চাচ্ছেন ইউজারের কাছ থেকে সেটা ভিন্ন উপায়ে বলে দেওয়া যায়, বাট একদম প্রাইমারি সিস্টেম হচ্ছে ইনপুট টাইপ ফাইল। এরপরে ইনপুট টাইপ হিডেন, এটা খুবই ইম্পর্টেন্ট একটা বিষয়, এটা খেয়াল করেন। আমি হচ্ছে মনে করেন যে এখান থেকে সব ডাটা যে আমরা নিচ্ছি, এটা সবগুলো কিন্তু ইউজার দেখতেছে, সবগুলো ইউজার দেখতেছে। এবার আমি যদি চাইতাম যে এখানে যারাই আসবে রেজিস্ট্রেশন করার জন্য সবাই অটোমেটিক্যালি ওয়েব ডিজাইনে আমার রেজিস্ট্রেশনটা করে ফেলবে, অটোমেটিক হয়ে যাবে তাদের, মানে সে এখানে আমি তারাকে কোর্স সিলেক্ট করার জন্য দিবই না, কোর্সটা আমি কি বাই ডিফল্ট রেখে দিলাম কি ওয়েব ডিজাইন। তো যারাই এখানে আসবে লিখবে সবার ওয়েব ডিজাইন থেকে সিলেক্ট মানে সাবমিট হয়ে যাবে অটোমেটিক। এটা কীভাবে করা যায়, এটার জন্য আপনি এখানে কোনো একটা কিছু ভ্যালু দিয়ে দিবেন। আমরা গতকালকে ভ্যালু দেওয়ার দেখছিলাম, ভ্যালু দিয়ে দিলেন, ভ্যালু দিয়ে সেখানে বলে দিলেন ইনপুট টাইপ হিডেন, তাহলে ওই ইনপুট ফিল্ডটা দেখা যাবে না কিন্তু সে কাজ করবে। ইনপুট ফিল্ডে কী হবে, দেখা যাবে না কিন্তু এটা কাজ করবে। তার মানে কাজ করবে মানে কি, ডাটা যখন আপনার ফর্মটা যখন সাবমিট করবো তখন ডাটাটা পাস করে দিয়ে সার্ভারে পৌঁছায় দিবে। তখন আপনি যদি এখানে বলেন যে কি ওয়েব ডিজাইন ফিক্সড, ফার্স্ট প্রেফারেন্স কি ওয়েব ডিজাইন, আর এবার এরপরে যে আমি যদি হিডেন করে দিই এটা, তাহলে যারাই আসবে এখানে রেজিস্ট্রেশন করবে সবাই ওয়েব ডিজাইনে কি হয়ে যাবে, রেজিস্ট্রেশন অটোমেটিক্যালি হয়ে যাবে। ক্লিয়ার সবাই? অটোমেটিক্যালি এটা হয়ে যাচ্ছে আর কি, মানে সিলেক্ট করা বলতে সে অপশনই পাবে না সিলেক্ট করার, মানে এটা হিডেন মানে একদম নান হয়ে যাবে, এটা দেখা যাবে না। এটা থাকবে, কাজ করবে কিন্তু ইউজার দেখবে না, থাকবে কাজ করবে কিন্তু ইউজার দেখবে না। জি মানে স্যার যে আউটপুটটা দেখবে, যে জমা নেবে সে তো দেখতে পারবে, হ্যাঁ সে দেখবে, ডেভেলপার এন্ডে দেখতে পারবে। আমরা যখন ওই যে ভ্যালু ইউজ করি না এখানে, তো ভ্যালু ইউজ করলে তো বক্সের মধ্যে একটা মানে লেখা চলে আসবে, রাইট হ্যাঁ। এটা হচ্ছে প্লেস হোল্ডার, যদি আমি ইউজ করি প্লেস হোল্ডারও সেম কাজটাই হয়। না, প্লেস হোল্ডারে হচ্ছে যে জাস্ট আপনি অ্যাজ এ টাইটেল আপনি দেখতেছেন, যখন আপনি কোনো কিছু লিখবেন তখন প্লেস হোল্ডারটা চলে যাবে। আর ভ্যালু যেটা থাকে সেটা প্লেস হোল্ডার না, সেটা মানে আমরা এখানে কিছু লিখলে যে কাজটা হচ্ছে ভ্যালু ওই কাজটাই হয় আসলে। মানে ভ্যালুটা যখন আমরা দেই তখন হচ্ছে যে এটা ডেভেলপার এন্ড থেকে লিখে দিচ্ছি, আর আমরা যখন এখানে খালি রাখি তখন এটা ইউজার এন্ড থেকে লিখতেছে। এই পার্থক্য শুধু, একটা ডেভেলপার এন্ড থেকে লিখে দিচ্ছে আর একটা ইউজার লিখতেছে, বাট দুইটারই সেম কাজ হচ্ছে, জাস্ট লিখার কাজ হচ্ছে বা ইনপুটের কাজ হচ্ছে। আমি যখন প্লেস হোল্ডার থেকে লিখব তখন তো প্লেস হোল্ডার যা লেখা থাকবে অটোমেটিক্যালি চলে যাবে, ওটা চলে যাবে। প্লেস হোল্ডার জাস্ট লাইক এর টাইটেল, আর কিছু না। ওকে, আর একটু ক্লিয়ার আমরা? আচ্ছা, এরপর ইনপুটটা ইমেজ, এটা হচ্ছে অনেকটা হচ্ছে যে ফাইলের মতো কাজ করবে। এটা দেখে তো বোঝা যাচ্ছে কি হবে আসলে এখানে নাকি। এর ইনপুট টাইপ মান্থ, এবার হচ্ছে এটা অনেকটা হচ্ছে ডেট টাইম লোকাল বা ডেট টাইমের মতো হচ্ছে। আপনি যদি চান যে আপনি সরাসরি শুধু কি মান্থগুলো এন্ট্রি দিবেন, তাহলে ইনপুট টাইপ কি মান্থ। এরপরে নাম্বার মিনস যে কোনো ধরনের নাম্বার, হ্যাঁ, তাহলে ইনপুট টাইপ কি নাম্বার। পাসওয়ার্ড হচ্ছে যে কোনো ধরনের পাসওয়ার্ডের মধ্যে আর কোনো লিমিটেশন না, যদি আপনি লিমিট করে না দেন। যেমন ইউজার চাইলে এখানে কি ক্যারেক্টার দিতে পারে, সিম্বল দিতে পারে, স্পেস দিতে পারে, ইউজার চাইলে এখানে নাম্বারও দিতে পারে, এনিথিং সে এখানে ইউজ করতে পারে। ক্লিয়ার সবাই? যদি আপনি অনেকে ওয়েবসাইট দেখলে দেখবেন যে হচ্ছে কি লিমিট করে দেয় যে একটা সিম্বল ইউজ করতে হবে, তারপর হচ্ছে একটা ক্যাপিটাল লেটার ইউজ করতে হবে, একটা স্মল লেটার ইউজ করতে হবে, তারপরে এত সংখ্যার আপনার পাসওয়ার্ড দিতে হবে। সেটা হচ্ছে ব্যাকএন্ডে যখন কাজ করে জাভাস্ক্রিপ্ট দিয়ে অথবা ব্যাকএন্ডের কোনো একটা ল্যাঙ্গুয়েজ দিয়ে এটা কি ফরম্যাট করে দেওয়া হয়, বাট ফ্রন্ট এন্ড থেকে আমরা শুধুমাত্র এভাবে দিতে পারবো, এবং এখানে যে কোনো ধরনের পাসওয়ার্ড যদি ইউজার দেয় সেটা আমাদেরকে অ্যাকসেপ্ট করে নিয়ে নিতে হবে।
যে বাইন্ডিং বা ফরম্যাট করে দেওয়া সেটা এখান থেকে HTML দিয়ে শুধু পসিবল না। ক্লিয়ার সবাই? ইনপুট ট্যাব রেডিও, এই যে এখান থেকে আমাদের দেখেন টাইপটা কিছু অপশন দেওয়া আছে, এই ধরনের অপশন যদি থাকে এবং ওই অপশনগুলো থেকে যে কোনো একটা আমরা সিলেক্ট করতে পারবো, তখন আমরা সেটাকে বলবো কি ইনপুট ট্যাব রেডিও। এই ধরনের অপশন যদি থাকে এগুলো থেকে আমরা যে কোনো একটা সিলেক্ট করতে পারি, এগুলো হচ্ছে কি সিলেক্ট, এগুলো হচ্ছে কি সিলেক্ট সিলেক্ট। অপশন। ওকে ফাইন। ইনপুট ট্যাব কোনটা? দুইটা হলে চেক বক্স, এটা প্রথমে বলছিলাম, এটা বলছি না একটু আগে। রেডিও আর বাটনের সাথে আপনি কম্পেয়ার করেন তাহলে হ্যাঁ তাহলে বুঝে যাবো আমরা, আমরা অ্যাপ্লাই করলে বুঝে যাবো, ক্লিয়ার হয়ে যাবে, নো প্রবলেম। ইনপুট ট্যাব রেঞ্জ, আচ্ছা ই কমার্স সাইটে আমরা অনেক সময় দেখে দেওয়া হচ্ছে যে আমরা ওই প্রাইসিং রেঞ্জটা সিলেক্ট করে দিয়ে আমরা সার্চ করতে পারি, খেয়াল আছে? তো ওইটা হচ্ছে এটা এখন সবাই এগুলোর সাথে পরিচিত, ওই জিনিসটা হচ্ছে যে ইনপুট ট্যাব আমরা রেঞ্জ দিয়ে আমরা করতে পারি। ওকে, এরপরে যে ইনপুট ট্যাব রিসেট, এটা রিসেট দিলে কি হবে, আমরা যেখানে যদি অনেক কিছু ফিল আপ করি এবং যদি বলে দিই ইনপুট ট্যাব রিসেট, তাহলে কি সব ফিল আপগুলো চলে যাবে, সবগুলো কি চলে যাবে, হ্যাঁ সব ডাটা চলে যাবে। ইনপুট ট্যাব সার্চ একদম মানে ফ্রেশ অবস্থা চলে আসবে। ইনপুট ট্যাব সার্চ, সার্চটা হচ্ছে যে অনেকটা টেক্সটের মতো, সার্চটা অনেকটা কিসের মতো? টেক্সটের মতো। টেক্সটের মধ্যে হচ্ছে আপনি কি লিখতে পারেন ইনপুট ট্যাব টেক্সট দিলে? এনিথিং, আপনি হচ্ছে ক্যারেক্টার লিখবেন, নাম্বার লিখবেন, স্পেশাল সাইন লিখবেন, আপনি এনিথিং যা মন চায় তাই লিখেন, বাংলা ইংলিশ উর্দু পার্সি সব। একই রকম হচ্ছে সার্চটা, তবে হচ্ছে যেহেতু বলতে সার্চ, সার্চ বলতে কি বুঝি আমরা? কোনো কিছু খোঁজা আসলে নাকি, এটা যদি ওয়েবসাইটে দিই, অ্যাপ্লিকেশানে দিই, ওই অ্যাপ্লিকেশানের কিছু একটা আমরা খুঁজতেছি, গুগলে খেলে গুগল থেকে কিছু একটা খুঁজতেছি। ওকে, তো ওই ধরনের খোঁজাখুঁজি যদি কোনো কাজ থাকে তাহলে আমরা এখানে ইউজ করবো কি ইনপুট ট্যাব সার্চ। এবার আমরা যা কিছু লিখলাম, যত কোনো কিছু শিখলাম না, এগুলো যদি সাবমিট করতে চাই, যদি চাই যে ফর্মটা কোথাও জমা হোক অথবা ফর্ম ডাটাগুলো ডেভেলপার এন্ড থেকে কি কালেক্ট করবে, তাহলে দিতে হবে কি ইনপুট ট্যাব সাবমিট। এই সাবমিট বাটনে যখনই ইউজার ক্লিক করবে তখনই এখানে যা ইনফরমেশন সে দিবে সেগুলো প্রসেসিং হয়ে কোথাও না কোথাও কি জমা হবে আর কি, যদি ওইটার সিস্টেম থাকে। ইনপুট ট্যাব টেল, আমরা ইনপুট ট্যাব নাম্বার পাচ্ছিলাম, নাম্বারে কিন্তু যে কোনো নাম্বারেই কাজ করা যাচ্ছে, যে কোনো নাম্বার ধরনের কাজে করা পসিবল। যদি এই ধরনের নাম্বারের মধ্যে যদি চলে আসে কি টেলিফোন নাম্বার বা মোবাইল নাম্বার স্পেসিফিক করার জন্য, তাহলে এখানে আমরা ইউজ করতে পারি ইনপুট ট্যাব টেল। ওকে, এরপরে ইনপুট ট্যাব টেক্সট, এটা তো একটু আগে বললাম। ইনপুট ট্যাব টাইম, এটা দিলে টাইমটা আমরা পাচ্ছি। ইনপুট ট্যাব ইউআরএল, এটা দিয়ে কি বোঝা যায়? এটা দিয়ে যদি এরকম কোনো টেক্সট আপনি চাচ্ছেন অথবা ডেভেলপার চাচ্ছে এরকম কোনো টেক্সট নেবে, সেটা হতে পারে কি ইউআরএল এর মতো, যেমন facebook.com, google.com, yahoo.com, তাহলে সে এখানে ইউজ করবে কি ইনপুট ট্যাব ইউআরএল। তাহলে জিনিসগুলো কি হচ্ছে? স্পেসিফিক হচ্ছে, অনেক বেশি ক্লাসিফাই হচ্ছে। হ্যাঁ, এই যে ইনপুট ট্যাব ইমেল, না না না, ইউআরএল আর ইমেল কি এক জিনিস নাকি? কমপ্লিট তো আলাদা না। ইউআরএল যখন লিখবো আমাদের এখানে কি লাগবে? প্রথমে HTTPS লাগবে, ডট ডট মানে ক্লোন স্ল্যাশ মাস্ট বি ইউজেবল, হ্যাঁ, তারপরে হচ্ছে কি এরকম কোনো একটা নাম লাগবে। আর যখন ইমেল হবে এটার আগে আমাদের কি @ বসবে, তারপরে আগে ইউজার নেম বসবে, এখানে তো আবার HTTPS তো এগুলো কোনো আসবেই না। এরপর ইনপুট টাইপ কি উইক, এইগুলো হচ্ছে মান্থের মতো করে কাজ করবে। ক্লিয়ার সবাই? এগুলো সবই কোন এলিমেন্টের অংশ এগুলো বলেন তো? ফর্ম এলিমেন্ট, তারপরে ইনপুট এলিমেন্ট, এগুলো সবই ইনপুট এলিমেন্টের পার্ট। ওকে, এরপরে দেখান তো এখানে আর কি কি আছে আমাদের একটু দেখে দিতে আমরা। ইনপুট অ্যাট্রিবিউট, হ্যাঁ এখানে কিছু আছে কিনা আমরা একটু দেখি। আচ্ছা, এখানে আর কিছু নাই, বাট আর কিছু আছে, এগুলো কোথায় খুঁজতে দেখতে হবে। তার আগে আমরা একটু ইনপুট ট্যাব যেগুলো শিখলাম এগুলো নিয়ে একটু সবগুলো একটা অ্যাপ্লাই করে ফেলি। ওকে, তাহলে আমরা বুঝতে পারবো। চলেন আমরা সবাই একটু লিখি, হ্যাঁ একসাথে লিখি। সবাই ধরেন পারবেন, একসাথে লিখতে পারবেন, চলেন। আচ্ছা, এই যা যা বললাম কথাগুলো কি সবাই ক্লিয়ার? এখান তো মানে নর্মাল একদম আমাদের রেগুলার ডেতে যা হচ্ছে ওগুলাই, নতুন কোনো কথাবার্তা নাই কিন্তু। সিরিয়াল অনুসারে আমি এখানে বসাই। হ্যাঁ, এখানে বসাতে পারেন, সমস্যা নেই। আচ্ছা, আবার এখানে একটা জিনিস ক্লিয়ার করি একটু, এই যে যা শিখলাম এগুলা কি সবগুলা কি সব ফর্মে লাগবে? না স্যার, আমরাও আগের মতোই সেম কথা শিখলাম, যখন যেটা লাগে যেটার প্রয়োজন আমরা সেটা ইউজ করবো, কমও না বেশিও না। তবে ইউজ করার আগে আমাদের বুঝতে হবে যে আমরা বুঝলাম HTML শুরু করতে হবে, HTML কি শেষও করতে হবে,
ডেইলি সেম কথা। আর HTML এর মধ্যে একটা অ্যাট্রিবিউট লাগবে ল্যাং ইকুয়াল টু কোন ল্যাঙ্গুয়েজে করবেন, যেমন ইয়ান, হ্যাঁ, ইংলিশ ল্যাঙ্গুয়েজ। এটা দিয়ে কি বোঝায়, আমার ওয়েবসাইটটা আমার অ্যাপ্লিকেশনটার কি প্রাইমারি ল্যাঙ্গুয়েজ কোনটা, এটা দিয়ে কি বোঝায় আমাদের অ্যাপ্লিকেশনের কি প্রাইমারি ল্যাঙ্গুয়েজ কোনটা, এটা বোঝানো হচ্ছে এখান দিয়ে। জি যে আমি যখন ল্যাঙ্গুয়েজটা ডিক্লেয়ার করে দেই, হ্যাঁ হ্যাঁ আমি কয়েকটা জায়গায় দেখলাম যে যখন আমি বাংলা ব্যবহার করা হয় হ্যাঁ তখন হচ্ছে বাংলা সাপোর্ট করে না। সিরিয়াসলি। আমি দেখলাম যে অল্প দিয়ে আচ্ছা তাহলে একটু ফন্ট ব্যবহার করছিলাম, তাহলে একটু দেখতে হবে এটা, ভালো একটা ইস্যু আছে দেখি। কিন্তু যখন হচ্ছে আমি ডিক্লারেশনটা অফ করে দিই হুম তখন সবটাই কাজ করে। সবটা সাপোর্ট করে, তাহলে দেখবো এটা, হ্যাঁ, খেয়াল রাখেন তাহলে। এখন এখানে ওই যে ইউনিকোড এটার জন্য নাকি ওটা হতে পারে, ওটা সমস্যা নেই, এটা দেখবো। আচ্ছা এখানে একটা নোট একটু সবাই নেন, সেটা হচ্ছে যে এই যে ইনপুট টাইপ অনেকগুলো, হ্যাঁ, আবার এখানে অনেকগুলো কি আছে, ইনপুট এলিমেন্ট আছে, রাইট। এই যে আপনার এই ইনপুট এলিমেন্টগুলো বলেন অথবা ইনপুট এলিমেন্টের থেকে আপনার ইনপুট টাইপগুলো বলেন, এগুলো থেকে ডাটা কালেক্ট করার জন্য এই সকল ইনপুট টাইপ অথবা এই সকল এলিমেন্ট আপনাকে অবশ্যই 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 ফর্মের ভিতরে ইউজ করতে হবে। অবশ্যই কি করতে হবে, ফর্মের ভিতরে ইউজ করতে। উইদাউট ফর্ম আপনি হচ্ছে ডাটা কালেক্ট করতে পারবেন না, ডাটা সাবমিট করতে পারবেন না, আপনার এগুলো কাজ করবে না এগুলো। ওকে, তো হচ্ছে ফর্ম যেখানে শুরু হবে যেখানে শেষ হবে তার মাঝে যে আপনার কন্টেন্ট এরিয়া, সেই এরিয়ার মধ্যে ইনপুট এলিমেন্ট বা ইনপুট টাইপগুলো আপনারা কি ইউজ করতে হবে, তাহলে আপনি ঠিকঠাক মতো ডাটা কালেক্ট করতে পারবেন। ক্লিয়ার সবাই? ওকে নাইস, তাহলে আমরা করি কেমন, চলেন। ফর্ম শুরু, ফর্ম শেষ, কেউ না বুঝলে একটু দেখেন তারপরে করার চেষ্টা করেন, হ্যাঁ। এরপর যেটা আমরা গতকালে বলছিলাম যে ইনপুট টাইপ, বাটন, চেক বক্স, কালার, এগুলো দিলে তো হচ্ছে এরকম করে আমাদের বক্স চলে আসবে, রাইট। বক্স বা যা যা আসার কথা এগুলো চলে আসবে, কিন্তু টাইটেলগুলোতে দিতে হবে। টাইটেলগুলো কি, এই জন্য আমাদের ইউজ করতে হবে ইনপুট, এই লেভেলটা ইউজ করতে হবে। এটা কি একটা এলিমেন্ট, কিসের এলিমেন্ট, ফর্মের এলিমেন্ট, রাইট। লেভেল শুরু করলাম, লেভেল শেষ করলাম, হ্যাঁ। এখানে প্রথমে নিচ্ছি নেম, ইনফো টাইপ, টেক্সট দিয়ে শুরু করলাম, হ্যাঁ, টেক্সট শেষ। এবারে দুটো বিয়ের দিচ্ছি, বিয়ের কেন দিচ্ছি, এটা লাইন ব্রেকের জন্য, হ্যাঁ। এটা কপি করে রাখলাম। এবারে তো একটা আউটপুটে দেখি কি আসে। এটা তো শো আর কি, জাস্ট ওই দেখা যায় এখানে ক্লোনটা। ইনপুট ট্যাব টেক্সটগুলো আমাদের, এবারে কি আছে, আচ্ছা এটা এখানে দিয়ে দিছি, এই জন্য বলতেছিলেন, সরি, তাহলে আমি খেয়াল করে নিই। এখন ঠিক আছে, হ্যাঁ। এবার টেক্সট গেল, তারপরে এটা আমি দিতে পারি নেম দিতে পারি, তারপরে ইনফোটা আমরা কি ইউআরএল নিয়ে নিই, ইমেল নিই, ইনপুট টাইপ ইমেল, ফোন বা মোবাইল, ইনপুট টাইপ টেল, তারপর হচ্ছে যে সিরিয়ালটা একসাথে একরকম ডাকেন, হ্যাঁ। সবাই একটু বুঝে বুঝে করবেন কেন কোন টাইপটা কেন লিখতেছি। নেম, ইমেল, ফোন, পাসওয়ার্ড, ওকে। আমরা এখানে অ্যাপের লিংক দিলাম, টাইপ দিলাম হচ্ছে কি ইনপুট টাইপ ইউআরএল, তাহলে হচ্ছে পুরো ইউআরএলটা এখানে সে পেস্ট করে দিয়ে দিবে, হ্যাঁ।
ইনপুট পাসওয়ার্ড টেল ইউআরএল গেল, ইনপুট টাইপ হচ্ছে সে নাম্বার নিয়ে এবার তার কাছ থেকে। ইনপুট টাইপ নাম্বার, ডেট অফ বার্থ দিলাম, ইনপুট টাইপ দিলাম হচ্ছে কি ডেট। তাই আমরা কিছু ইউআরএল লিখলাম, নাম্বার লিখলাম, ডেট দিলাম। হ্যাঁ, একটু লিখার পরে আবার কি মনে আসে একটু দেখি, রেজিস্ট্রেশন ফর্মটা চেঞ্জ করি একটু। ইনপুট টাইপ ডেট, ডেট নিয়ে যাদের কোশ্চেন ছিল তারা একটু দেখেন, এটা দিলে এরকম একটা সিনারিও আসে। এরপর এখানে ক্লিক করলে তারপরে আপনি এরকম একটা কি ফর্ম আসবে যেখানে অ্যাজ এ ক্যালেন্ডার, সেখান থেকে আপনি যে কোনো ডেট সিলেক্ট করতে পারবেন। এখন সে সেম ফরম্যাট অনুযায়ী এখানে কি বসে যাবে। হ্যাঁ, ওকে ফাইন। এবারে নাম্বার, এটা হচ্ছে কি লিঙ্ক। এবার নাম্বারের যেগুলো ডেটের যেগুলো ছিল একসাথে আমরা দিয়ে দিই। একটা ছিল ডেট টাইম লোকাল, আর একটা ছিল হচ্ছে কি মান্থ, আর একটা ছিল টাইম। এগুলো আমরা একসাথে দিয়ে দিই, তাহলে সবগুলো আমরা বুঝতে পারবো কি কি আছে এখানে। এটা হচ্ছে ডেট টাইম লোকাল, আর একটা হচ্ছে কি টাইম, আর একটা হচ্ছে মান্থ। ইনপুট টাইপ মান্থ, ইনপুট টাইপ ডেট, ইনপুট টাইপ টাইম, ডেট টাইম লোকাল। হ্যাঁ, দুইটা আমরা দিলাম। এই চারটা একটু দেখি চেহারা কেমন আসে, দেখে আসে চলেন। দেখেন ডেট টাইম আর ডেট টাইম লোকাল দুইটা দেখে একরকম না? এটা দেখে কি মনে হচ্ছে এখানে টাইম সহ আছে, এটা শুধু ডেট আছে, আর এখানে ডেট প্লাস টাইম। ডেট টাইম লোকালে তাহলে কি পাচ্ছি আমরা, ডেটও পাচ্ছি, সাথে কি কোনো একটা টাইমও সিলেক্ট করতে দিতে পারতেছি। ওকে, আর শুধু টাইমের মধ্যে আমরা কি পাচ্ছি, শুধু টাইম সিলেক্ট করে দিতে পারতেছি। ওকে, আর মান্থের মধ্যে কি পাচ্ছি, যে কোনো মান্থ আমরা সিলেক্ট করে দিতে পারতেছি। ক্লিয়ার? অটোমেটিক্যালি চলে আসবে, অটোমেটিক্যালি না, অটোমেটিক্যালি বলতে দেখেন এখানে আপনার অপশন দিচ্ছে, নিতে পারতেছেন। এখানে অপশন দিচ্ছে না, নিতে পারতেছেন না, মানে কোনো কিছু অটোমেটিক আসতেছে না। অটোমেটিক আসা হচ্ছে ক্যালেন্ডারের মধ্যে আসবে। কোত্থেকে না, কিছু অটোমেটিক আসতেছে না। দেখেন এই যে 17 উপর কি আছে, মে 2022, আপনি সিলেক্ট করতেছেন এটা, আর চেঞ্জ করতে চাইলে এখান বুঝতে পারতেছি এখান থেকে কোত্থেকে আসছে। এটা তো এটা হচ্ছে যে ওই যে ইসমাইল ভাই যেটা বললো যে আমাদের কম্পিউটারের যে টাইম, ওই টাইম চলে আসবে এখানে। কম্পিউটার টাইম যেটা আসবে ওইটাই আসে। তাহলে ইনপুট টাইপ ডেট, ইনপুট টাইপ ডেট টাইম লোকাল, ইনপুট টাইপ টাইম, ইনপুট টাইপ মান্থ। ক্লিয়ার সবাই? সিনিয়রও দেখতেছেন তো নাকি? আচ্ছা, যারা দেখতেছেন না তারা দেখবেন না, আর যারা দেখতেছেন তারা বুঝেন জিনিসটা। কোড সবগুলো একরকম। দেখেন এগুলো জাস্ট চেঞ্জ হচ্ছে কি টাইপের ধরনটা শুধু কি চেঞ্জ হচ্ছে, আর সবগুলো এক। আমরা কি কি লিখলাম, আবার টেক্সট লিখলাম, ইমেল, টেল, পাসওয়ার্ড, ইউআরএল, নাম্বার, ডেট, ডেট টাইম লোকাল, টাইম এবং মান্থ, এটুকু আমরা লিখলাম। এরপরে কি কি আছে আমাদের, সার্চ আছে, সার্চটা লিখি আমরা। ইনপুট টাইপ সার্চ, আর কি কি সাবমিট, টেল, টেক্সট, টাইম, ইউআরএল, এগুলো উইক আছে একটা। ওকে ফাইন। তা আমরা মান্থের পর উইক দিয়ে দিই বা আগে দিয়ে দিই। মোটামুটি আর কিছু না, আর যেগুলো আছে এগুলো একটু পরে দেখতেছি, এগুলা ক্লিয়ার। যে কালারটা দিই, ইনপুট টাইপ কালার আছে, কালারটা আমরা একটু দিয়ে দিই। ইনপুট টাইপ কালার। হ্যাঁ, আচ্ছা, এই কালার দিলে একটা বক্স আসবে, এখান থেকে আপনি যে কোনো কালার কি সিলেক্ট করতে পারবেন। হ্যাঁ জি, আচ্ছা টাইপগুলো দেখাবো না, এখান থেকে আমি বলি আপনারা লিখেন
ট্যাব লিখে ধরো তো বুঝতে পারছেন কিভাবে লিখে। ওকে ফাইন, তাহলে লিখেন এটা ইনপুট ট্যাব, বুঝে বুঝে লিখেন, আপনি লিখেন লিখেন, হ্যাঁ বুঝে বুঝে লিখেন। ইনপুট ট্যাব টেক্সট, এই নামগুলো দেখে একটু বুঝে বুঝে লেখার চেষ্টা করেন। নেম, ইমেল, ফোন, জি, পাসওয়ার্ড, এফবিআইডি লিঙ্ক, অথবা আমি কোড দিচ্ছি, লিখেন সবাই লিখেন। এগুলো একটু সবাই তুলে ফেলেন। তারপর এখানে আরো কাজ আছে দিচ্ছি, এখান থেকে একটু সবাই লিখে নিন এখানে বাকি। ওকে ফাইন, তা এখানে কি হচ্ছে আমাদের নেম লিখতে পারতেছি। এটা টাইপ কি ইনপুট ট্যাব টেক্সট, এটা কি, এটা আপনারাই বলেন এটা কি, এটা টেল, টেল ইনপুট ট্যাব টেল, ইনপুট ট্যাব টেল, এটা কি ইনপুট ট্যাব পাসওয়ার্ড, এটা কি ইউআরএল, এটা নাম্বার। দেখেন এখানে কিন্তু আমরা নাম্বার লিখতেছি, এখানেও নাম্বার লিখতেছি। এই ধরনের নাম্বার লেখার পাশে এখানে কি আসে এটা দেখেন তো, এটা স্ক্রলিং চলে আসে, হ্যাঁ ড্রপ ডাউন, আর যেটা দিয়ে আমরা এটা কিন্তু কমান্ডে পাঠাতে পারবো, কিন্তু এখানে এটা পসিবল না। তাহলে হচ্ছে যদি দেখেন মানে আপনি এরকম কিছু এটা করতেছেন, সেখানে নাম্বার নেবেন কিন্তু সেটা হবে কি টেলিফোন নাম্বার, তাহলে এটা আর নাম্বার দিবেন সেটা কি মানুষ বাড়াতে কমাতে পারবে, অথবা এই নাম্বার নিয়ে মানুষ এই ক্যালকুলেশন করতে পারবে, তাহলে হচ্ছে কি ইনপুট টাইপ নাম্বার। ওকে, কালার, কালার দিলে এটা বক্স আসবে। তারপর হচ্ছে কি ডেট অফ বার্থ, এটা টাইটেল, টাইপটা আসলে কি ইনপুট টাইপ কি, এটা শুধু টাইপ, শুধু ডেট, শুধু ডেট, তাহলে আমাদের ডেটটা কি ক্যালেন্ডার দিবে। আর ডেট টাইম লোকাল দিলে কি হবে, ডেট এবং টাইম, ডেট এবং টাইম। এই টাইমগুলো ডেটগুলো কোত্থেকে আসবে, আমাদের পিসির যে লোকাল মানে টাইম সেটিং ওখান থেকে নিয়ে নিবে, হ্যাঁ। আর টাইম, এটা হচ্ছে যে টাইম দিবে, শুধুমাত্র কি দিবে, টাইম দিবে। এটা কি দিবে, উইক, কোন উইক আছে, কোন মাস চলতেছে, সবই এখানে আমরা কি পেয়ে যাচ্ছি। সরি বছর, উইক আর কি বছর চলছে। এটা কি আজকে 20 তারিখ, এটা কি তাহলে বলেন তো, উইক 22 সালের 20তম সপ্তাহ এটা, হ্যাঁ রাইট, ঠিক আছে। এবারে মান্থ, মান্থের মধ্যে কি পাচ্ছি এক্স্যাক্টলি শুধুমাত্র কি মান্থ, আর হচ্ছে ইয়ার। এরপর ইনপুট সার্চ, এটা অনেক সময় টেক্সটের মধ্যে যে বললাম যে হচ্ছে যে আমি কোথাও কিছু একটা সার্চ করার জন্য চাইলে কি লিখবো ইনপুট টাইপ সার্চ। একটু তো সবাই ক্লিয়ার নাকি? ওকে, এখান তো আর কোনো অভিযোগ নাই। ওকে ফাইন, তাহলে আমরা এখান থেকে নিতে পারি কিনা দেখি, সেটা একটু পরে, সেটা একটু পরে, যে একটু পরে যাচ্ছি সেখানে। এর আগে আমাদের কিছু কাজ আছে, এগুলো একটু শেষ করি। আচ্ছা দেখেন এখানে অনেক কিছু নিলাম না, এইগুলা থেকে যদি ডাটা কালেক্ট করতে চাই তাহলে আমাদের একটা কি সাবমিট বাটন লাগবে, অথবা সাবমিট টাইপ লাগবে। ইনপুট টাইপ সাবমিট আছে কিনা দেখেন তো, ইনপুট রিসেট আছে তো, দুইটাই আমরা নিয়ে নিই, হ্যাঁ চলেন। অলরেডি নিয়ে নিয়েছেন না, গুড। তাহলে ইনপুট টাইপ প্রথমে নিচ্ছে হবে রিসেট, এরপরে হচ্ছে যে পাশে দিচ্ছি হচ্ছে কি ইনপুট টাইপ সাবমিট। তাহলে হচ্ছে এটা এগুলো দিয়ে কি হবে, এটা দিয়ে ডাটা আমরা যে হচ্ছে ইনপুট বক্সগুলো নিলাম, এখানে ইউজার কিছু লিখলে এক ক্লিকে যদি সব ডাটা মুছে দিতে চায় তাহলে দিতে হবে ইনপুট টাইপ রিসেট, আর এক ক্লিকে যদি সব ডাটা সাবমিট করে দিতে চায় তাহলে দিতে হবে ইনপুট টাইপ সাবমিট। ওকে ফাইন, দেখা রিসেট এবং সাবমিট দুইটা অটোমেটিক্যালি কি চলে আসছে, হ্যাঁ ওকে। তাহলে এই দুটো লিখেন তো, যারা লিখেন একটু লিখে ফেলেন দুইটা। এবার হচ্ছে ডাটা সাবমিট করাবো আমরা। ডাটা সাবমিট করানোর পরে আমাদের হচ্ছে যে যেগুলো বাকি আছে, যেমন কি ইনপুট টাইপ চেক বক্স, রেডিও, সিলেক্ট, এগুলোতে আমরা কাজ করবো। আগে হচ্ছে এগুলোতে ডাটাটা সাবমিট করাই, দেখি যায় কিনা ডাটা। স্যার র্যাঙ্কটা একটু র্যাঙ্ক কি র্যাঙ্ক, র্যাঙ্ক না রেঞ্জ, রেঞ্জটা কি স্যার? সেটা দিচ্ছি, সমস্যা নেই, একটু ওয়েট করুন। সাবমিটের রিসিট দুটো লিখবার আমি দিচ্ছি, দাঁড়ান। আচ্ছা এই জিনিসটা আরেকটু সুন্দর করি আমরা, চলেন এই জিনিসটাকে আরেকটু সুন্দর করি। ইনপুট এলিমেন্ট দেখেন দুটো এলিমেন্ট আছে, একটা হলো ফিল্ড সেট, একটা হচ্ছে লিজেন্ড, দেখা যায় এই দুটো একটু কাজে লাগাই। চলেন আগে একটু দেখেন কিভাবে কাজে লাগাই, তারপর একটু কাজে লাগান। আমি প্রথমে ফিল্ড সেট নিলাম, এই যে ফ্রম এখানে শুরু হচ্ছে না, এখানে শেষ হচ্ছে। আপনাদের মতো করে কি কোথাও শুরু কোথাও শেষ আছে, রাইট? একদম ফ্রম যেখানে শুরু তার উপরে লিখে দিন হচ্ছে কি ফিল্ড সেট
যেখানে ফ্রম শেষ, হ্যাঁ, তার নিচে লেখা দিন হচ্ছে কি ফিল সেট ক্লোজ, ফিল সেট ক্লোজ। ফ্রম যেখানে শুরু তার উপরে ফিল সেট শুরু হলো, ফ্রম যেখানে শেষ তার নিচে ফিল সেটটা কি শেষ হলো, রাইট? এরপরে রিফ্রেশ যদি করি একটু দেখি কোনো চেঞ্জ আসে কিনা। আসছে, একটা বক্স চলে আসছে না, একটা সুন্দর একটা বক্স। ওকে ফাইন। এরপরে ফিল সেট, এরপর হচ্ছে আমাদের আরেকটা এলিমেন্ট ছিল, সেটার নাম হচ্ছে কি লিজেন্ড। লিজেন্ডটারে হচ্ছে জাস্ট ধরে এই ফিল সেটের নিচে দিয়ে এনে এভাবে বসান, এখানে লিখেন হচ্ছে কি কিছু একটা, এবং লিজেন্ডটারে ক্লোজ করেন। লিজেন্ড লিখলাম, লিজেন্ড কি ক্লোজ করলাম, মাঝখানে একটা টাইটেল লিখলাম। মাঝখানে কি লিখলাম? টাইটেল। টাইটেলটাকে সুন্দর করে, একদম সুন্দর করে এখানে সুন্দর করে কোনা দিয়ে বসে যাবে। স্যার ওটা কি সুন্দর জিনিসটা লিজেন্ড। তুই এটা কাজ করে কিনা, হয়েছে কিছু? বক্সগুলো এলোমেলো, বক্সগুলো এখন এটারে লাইনে আনতে গেলে সব মাথা খারাপ হয়ে যাবে, দরকার নেই, এখন থাকেন এলোমেলো থাকে। আরেকটা জিনিস হচ্ছে স্যার, ওই যে লেখার ফন্টের আপাতত লেন্থের উপরে ডিপেন্ড করে যে বক্স কতটুকু। বক্স কতটুকু, হ্যাঁ হ্যাঁ, এগুলো হচ্ছে এলোমেলো, এগুলো বক্স এখন লেন্থের উপর ডিপেন্ড করতেছে, তবে এগুলো ঠিক করা যাবে, তবে এখন না, পরে। এগুলো আমরা টেবিল শিখছিলাম না, আমরা টেবিল দিয়ে আরামসে এগুলো লাইন নিয়ে আসা যাবে, বাট এখন না, এখন এইটা মেন কাজ শিখি আগে। ফিল সেট শুরু করলাম, ফর্মের পরে শেষ করলাম, ফিল সেটের ভিতরে আমরা কি লিজেন্ড নিলাম, এবং হচ্ছে যে কি এখানে টাইটেল দিয়ে দিলাম, শেষ। এটা লিখেন তো সবাই, এটা টাইটেল আপনার আপনার মতো করে দিতে পারেন, নো প্রবলেম। লিজেন্ড, হ্যাঁ। তো সুন্দরটা এখানে কাজ হলো, এটা সুন্দরটা কি সেটআপে চলে আসছে এটা। এবার আমাদের মেইন কাজ একটু খেয়াল করেন, হ্যাঁ, কাজে যা করতেছে এটা ছেড়ে দেন, এবার এটা সিরিয়াসলি একটু সেদিকে খেয়াল করেন। এখানে আমি কিছু লিখি, হ্যাঁ, আমি আমার নামে লিখি, আর লিখলাম এটুকু লিখলাম, লিখার পরে সাবমিট দিলাম। ডাটা দেখা যাচ্ছে এখানে, ডাটা পাস হচ্ছে। আচ্ছা, নর্মালি আমরা এখানে ডাটা পাস করলে দেখা যায়, আপনারা যে এখানে ডাটা পাস করছিলেন এখানে কিছু দেখছিলেন, আপনারা কি পাইছিলেন? আপনারা এখানে একটা হচ্ছে যে মেসেজ দেয়, রাইট? ওকে ফাইন, কিন্তু এখানে তো কিছু দেখা যায় না। আর আমি বলতেছি এখানে কিছু দেখা যাবে, তাহলে হচ্ছে যে এখানে দেখা যায় না, বাট আমি বলতেছি দেখা যাবে, তাহলে হচ্ছে যে দুই ধরনের কথা হচ্ছে না। এই সব বিষয় আমাদের জানতে হবে, যে ডাটা কিভাবে পাস হয়, ডাটা কোথায় যায়, এটা নিয়ে আমাদের কিছু কি জানতে হবে, কিভাবে ডাটা যায়। নর্মালি আসলে কিন্তু এখন এখান থেকে কোনো ডাটা যাচ্ছে না। আচ্ছা, যদি আমরা যদি এখানে ডাটা পাঠানো পর্যন্ত আমরা এখানে শিখতে পারবো, কিন্তু ডাটা পাঠানোর পরে এই প্রসেসিং করা, অথবা আমাদের এসিআইপিতে রেজিস্ট্রেশন করার পরে আপনারা যেভাবে কি একটা এসআইডি পেয়েছিলেন, তাহলে এখানে কি হচ্ছিল, আপনার ডাটাগুলো প্রসেস হচ্ছে, প্রসেস হয়ে কোথাও স্টোর হয়েছে, স্টোর হওয়ার পরে সেটা একটা আপনার ডাটাকে রিটার্ন করছে, কিছু একটা আপনাকে মেসেজ রিটার্ন করছে। এই যে একটা প্রসেসিং, এই প্রসেসিংটা আমরা এখানে করতে পারবো না, কিন্তু প্রসেসিং হওয়ার আগ মুহূর্ত পর্যন্ত যে ইনফরমেশনগুলো লাগে ইউজার থেকে কালেক্ট করা, কোথাও পাঠানো, এই কাজগুলো আমরা এখান থেকে করতে পারবো এবং কি শিখতে পারবো। ওকে, তাহলে যদি যাই, তাহলে একটু দেখেন কি উপায়ে ডাটা পাঠাইতে হয়, আমরা এটা একটু দেখি আগে, কি উপায়ে ডাটা পাঠাইতে হয় আমরা এটা একটু কি দেখবো, চলেন। ফ্রম আচ্ছা, এই যে দ্য মেথড অ্যাট্রিবিউট, হ্যাঁ, আমি বললাম কি কি উপায়ে ডাটা পাঠানো যায়। ডাটা পাঠানোর উপায় হচ্ছে দুইটা। ডাটা পাঠানোর উপায় কয়টা? দুইটা। এই উপায়কে হচ্ছে এরা বলতেছে কি মেথড, উপায়টা এরা বলতেছে কি মেথড, একই তো কথা নাকি? ওকে ফাইন, ওয়ে মেথড। তাহলে দুইটা উপায়ে দুইটা মেথডে ডাটা পাঠানো যায়, একটা হচ্ছে কি গেট মেথড, একটা হচ্ছে পোস্ট মেথড, একটা হচ্ছে গেট মেথড, একটা হচ্ছে পোস্ট মেথড। যদি হচ্ছে একটা ফর্ম থেকে ডাটা পোস্ট মেথডে পাঠানো হয়, তাহলে ওই ডাটা পাস হওয়ার সময় ইউআরএল দেখা যায় না, ইউজার দেখে না, কেউ দেখে না, এটা হচ্ছে বাতাসে বাতাসে প্রসেসিং হয়ে চলে যায়। ওকে, আর যদি আমরা গেট দিয়ে ডাটা পাঠাই, তাহলে এটা ইউআরএল এ ডাটাগুলো দেখা যায়। আপনি যদি এখানে দেখে 1000 ডাটাও পাঠান, সব ডাটা এখানে দেখা যাবে, যদি আপনি একটা ডাটা পাঠান সেটাও এখানে দেখা যাবে।
ক্লিয়ার? যদি হচ্ছে দুইটা উপায়ে ডাটা পাঠানো যায়, আর এটার আমরা বলতে পারি আবার যদি ওয়েবের ভাষায় বলি তাহলে দুইটা মেথডে ডাটা পাঠানো যায়। একটা হচ্ছে কি গেট মেথড, একটা হচ্ছে কি পোস্ট মেথড। যদি আমরা গেট মেথডে ডাটা পাঠাই তাহলে ইউআরএল যেমন কি ইউআরএলটা দেখতে পাচ্ছি, একইভাবে এখানে কি আমরা ডাটাগুলো দেখতে পারবো। আর যদি আমরা এখানে কি পোস্ট মেথডে ডাটা পাঠাই তাহলে শুধুমাত্র ইউআরএলটাই দেখতে পাবো, কিন্তু কোন ডাটাগুলো আসলে কি কি ডাটা গেল এটা আমরা দেখতে পাবো না। ক্লিয়ার সবাই? আচ্ছা, এরপরে এগুলোর আর কিছু পার্থক্য আছে, আমরা একটু একবারে বলে দিই। একটা পার্থক্য, প্রথম যে মেথড পার্থক্য সেটা হচ্ছে কি গেট মেথডে ডাটা পাঠালে ইউআরএলে দেখা যায়, পোস্ট মেথডে ডাটা পাঠালে ইউআরএলে দেখা যায় না। এরপরে গেট মেথডে তুলনামূলকভাবে কম ডাটা পাঠানো যায় কার থেকে? পোস্ট মেথড থেকে। অথবা এভাবে বলতে পারি পোস্ট মেথডে ডাটা বেশি পাঠানো যায় কার থেকে? গেট থেকে। ওকে, আবার একটা বলতে পারো হচ্ছে কি গেট হচ্ছে কি পোস্ট হচ্ছে আমাদের হচ্ছে কিছু ফাস্ট আর গেট হচ্ছে কিছুটা স্লো। মানে এটা আসলে মানে এতও না যে এটা খালি চোখে দেখা যাবে। মানে যেটা আমি বললাম যে হচ্ছে কিছুটা কম ডাটা পাঠানো যায়, কিছুটা স্লো, কিছুটা ফাস্ট, কিছুটা বেশি ডাটা পাঠানো যায়। এগুলা আপনি যদি অনেক ডাটা নিয়ে কাজ করেন তাহলে হয়তো বা আপনার কি চোখে পড়বে। আসলে নর্মালি এগুলা আমাদের বর্তমানে চোখে পড়ার এগুলা মানে কোনো চান্সই নেই আসলে। তো পার্থক্যগুলো একটু কি জেনে রাখবেন, খেয়াল রাখতে হবে। ওকে, এরপর একটু দেখেন তো আপনার এই যে মেথডটা কোথায় লিখছে? ফ্রমের ভিতরে। মেথড হচ্ছে একটা অ্যাট্রিবিউট, সেই অ্যাট্রিবিউটের ভ্যালু সহ এটা কোথায় লিখছে? ফ্রমের ভিতরে লিখছে। পাশে আরেকটা লিখে আছে কথা, দেখেন তো এটা কি? অ্যাকশন। অ্যাকশন দিয়ে আমরা বাংলাতে কি বুঝি? অ্যাকশন দিয়ে মুভ করা হতো, শুরু করা। মানে অ্যাকশন নেন, একটা অ্যাকশন নেন, এখানে অ্যাকশন নেন, এরকম আমরা বলি না? কিছু একটা করছেন অ্যাকশন নেন, নাহলে হবে না এখানে। তার মানে কি কোন একটা কাজ, কোন একটা প্রসেস, কোন একটা কাজ, কোন একটা প্রসেস, আপনি তারা বলতেছে তুমি এই প্রসেসটা করো, এই কাজটা করো। তাহলে অর্থাৎ এইখানে অ্যাকশন দিয়ে এখানে কিছু একটা কোন একটা ফাইলের নাম বলে দেওয়া হয়। অ্যাকশন দিয়ে কোন একটা ফাইলের নাম বলে দেওয়া হয়, সে ফাইলের ভিতরে আমরা যে ডাটাগুলো পাঠাই না সেই ডাটাগুলো প্রসেস হয়। আমরা যে ডাটাগুলো পাঠাই ডাটাগুলো কোথায় প্রসেস হয়? অ্যাকশনের ভিতরে যে লোকেশনটা বলে দেওয়া থাকে বা যে ইনস্ট্রাকশনটা বলে দেওয়া থাকে সেই ইনস্ট্রাকশনে অনুযায়ী কি হয় আমাদের পাঠানো ডাটাগুলো কি হয়? প্রসেস হয়। এবার যদি এখানে যদি বলা থাকে যে হচ্ছে যে আপনি ডাটাগুলো নেবেন, ডাটাগুলো নিয়ে ডাটাবেজে স্টোর করবেন এবং হচ্ছে রিটার্ন করে আমাকে একটা অ্যাসিডি দিয়ে দিবেন, তাহলে সে আমাদেরকে এই কাজটাই করে দিবেন। যদি হচ্ছে প্রসেসিং ফাইলে বলা থাকে ডাটাগুলো রিসিভ করবেন, ডাটাগুলো রিসিভ করে আপনি চেক করবেন যে কি ডাটাগুলো আসলে ভ্যালিড কিনা, মানে নেম কি নেমে পাঠাইছে, ইমেল কি ইমেলে পাঠাইছে, সব আপনি দেখবেন, চেক করবেন, চেক করে এটাকে ডাটাবেজে স্টোর করে দিবেন, ইউজারকে একটা ইমেল পাঠিয়ে দিবেন যে আপনি সাকসেসফুলি রেজিস্ট্রেশনটা করতে পারছেন। ওকে, তাহলে দেখেন তো ফর্মের ভিতরে কি যাচ্ছে? অ্যাকশন অ্যাট্রিবিউট যাচ্ছে, তার ভিতরে কি প্রসেসিং ফাইলটা বলা থাকতেছে, এরপরে মেথড বলা থাকতেছে, মানে কি উপায়ে ডাটাটা যাচ্ছে, কি কোন পথে ডাটাটা যাচ্ছে, ইউআরএল দিয়ে যাচ্ছে নাকি ইউআরএল ছাড়া যাচ্ছে। ইউআরএল দিয়ে গেলে গেট, ইউআরএল ছাড়া গেলে পোস্ট। ক্লিয়ার সবাই? এই দুটো জিনিস মাস্ট বি ইউজেবল। তবে এখানে একটা জিনিস আছে দেখেন, এই যে ডট পিএসপি, এটা হচ্ছে যে পিএসপি ল্যাঙ্গুয়েজ দিয়ে করা একটা ফাইল। আমরা এখন পিএসপি শিখতেছি না, ইভেন আমরা এই ডাটা নিয়ে প্রসেসিংও করতে পারবো না। তার মানে প্রসেসিং যে ফাইলটা, এই ফাইলটা আমরা আপাতত দিব না, অ্যাকশন ইউজ করবো, কিন্তু এই জায়গাটা আমাদের খালি থাকবে। যখনই আপনি এখানে লিখবেন কোনো কিছু একটা, যখনই আপনি সাবমিট বাটনে ক্লিক করবেন না, এই পেজটা খুঁজবে, কারণ তখনই চলে যাচ্ছে কোথায়? অ্যাকশন পেজে চলে যাচ্ছে। হয়তো আমাদের কাছে যেহেতু অ্যাকশন পেজটা নাই বা অ্যাকশন ইনস্ট্রাকশন নাই, আমরা শুধুমাত্র কি করবো, অ্যাকশন দিয়ে এটা নাল রেখে দিব, এটা ব্ল্যাঙ্ক রেখে দিব। ক্লিয়ার সবাই? এটা হচ্ছে যে কোনো একটা প্রোগ্রামের ল্যাঙ্গুয়েজ দিয়ে আপনি করতে পারবেন। জি, ওটা যেমন হচ্ছে PHP তে হচ্ছে ডাটা প্রসেস করবে। প্রসেস আমি করতেছে, চাচ্ছি হ্যাঁ। যে আমি যে ফরম্যাটটা করছি এটা আমি সাবমিট করে আমার লোকেশনে শুধু রাখবো, সেটা সম্ভব? সাবমিট যখন করবেন, সাবমিট করে বলতে কি লোকেশন আপনি রাখবেন, লোকেশনে বলতে কোথায় রাখবেন আপনি? আমার যে বেসটা আছে বেজের ভিতরে একটা ফোল্ডার করে যেমন ডাটা নামে, হ্যাঁ হ্যাঁ, আচ্ছা, ডাটা নামে নর্মালি হচ্ছে আমরা কোনো ফোল্ডারে ডাটা অ্যাকচুয়াল ডাটা রাখতে পারি না, আমরা ফোল্ডারে আমরা ফাইল রাখতে পারি, ঠিক আছে। আর ডাটাগুলো রাখতে হবে ডাটাবেজে রাখতে হবে। লাইক হচ্ছে যদি আমরা সহজভাবে এক্সাম্পল দিই, আপনার একটা এক্সেল ফাইল থাকবে, সেই এক্সেল ফাইলের ভিতরে আপনি রাখতে পারেন ডাটাগুলো। আর যেটা কোনো ফাইল হয় যেমন এক্সেল ফাইল, ইমেজ ফাইল, এই ফাইলগুলো আপনি ফোল্ডারের ভিতরে রাখতে পারবেন। তাহলে Clear? এই কোনো সম্ভব না যে ওয়ার্ড ফাইল বা এক্সেল ফাইলে রাখা। না, সেটা হয়তো বা পসিবল, তবে সেটা হলে হয়তো একটা ডাটাবেস। যখন আপনি একটা এক্সেল ফাইল করতেছেন, এটার মধ্যে ডাটা রাখতেছেন, সেটা আসলে আপনার ডাটাবেস একটা, ঠিক আছে, ডাটাবেস, হ্যাঁ। ওকে, তাহলে অ্যাকশনে হচ্ছে কোথায় যে ডাটাগুলো প্রসেস হবে এবং কোথায় সাবমিট হবে সবগুলো এখানে বলা থাকতেছে। তাহলে এটা হচ্ছে কি দেখেন তো, তাহলে কোথায় যাচ্ছে বা সরি, এটা হচ্ছে কি
কোথায় প্রসেসিংটা হচ্ছে সেটা বলে দেওয়া হচ্ছে, আর এটা হচ্ছে কি কোন উপায়ে যাচ্ছে ডাটাটা সেটা বলে দেওয়া হচ্ছে, রাইট? ওকে ফাইন, তাহলে আমার দুইটা অ্যাট্রিবিউট শিখলাম। এটা কোথায় লিখতে হবে? ফ্রমের অ্যাকশন ইকুয়াল টু আপাতত নাল, এভাবে খালি রেখে দিলে এটা আমরা বলবো কি, এখানে কিছু না লিখলে কি বলবো এটারে? নাল। নাল, রাইট, নাল। হ্যাঁ, এরপর বলবো যে মেথড কি উপায়ে যাচ্ছে, মেথড হচ্ছে কি উপায়ে যাচ্ছে। ওকে, আপাতত লিখলাম গেট। গেট দিলে সুবিধা কি, যেহেতু আমাদের প্রসেসিং আমরা করতে পারতেছি না, অন্তত ডাটাটা যেন দেখতে পারি আমরা। ওকে, তো আমি গেট দিলাম, এটা রিফ্রেশ দিলাম, এবার এখানে কিছু একটা লিখি, লিখে সাবমিট দিলাম। কিছু আসে? কথা কাজে কিন্তু মিলতেছে না তাহলে, রাইট? আছে কিছু? নাই। আচ্ছা, এবার একটা জিনিস দেখেন তো, না না আছে এই যে ফর্মের ভিতরে থাকলে ওকে। আচ্ছা, এরপর রেস্ট্রিক্টটা বুঝেন একটু, একটু কি সবাই ক্লিয়ার আমরা কেন করলাম? আবার লিখতে হবে না, বুঝেন, কাহিনী বুঝেন, কাহিনী বুঝলে কাজ করার অনেক সময় আছে। কোনটা? আচ্ছা, অ্যাকশনটা হচ্ছে যে এই যে আমাদের এখানে অনেক ডাটা আমরা কালেক্ট করব না, ডাটাগুলো হচ্ছে যে কোন একটা ফাইলে যে প্রসেস হবে, প্রথমে সে রিসিভ করবে, তার প্রসেস হবে, তারপর ডাটাবেজে স্টোর করবে। এই যে কিছু স্টেপ, কিছু কাজ আছে না আমাদের, এই কাজগুলো করা হবে অ্যাকশনের ভিতরে, কোনো একটা ফাইল বলে দেওয়া হবে সেই ফাইলের ভিতরে। যেমন এখানে একটা নাম দেওয়া আছে অ্যাকশন ডট অ্যাকশন পেজ ডট কি পেজ, এই ফাইলের মধ্যে বলা হচ্ছে কি তুমি এরকম ফর্মেট ডাটা রিসিভ করো, প্রসেস করা ডাটাগুলো স্টোর করো কোথায়? ডাটাবেজে। এরপর বলা আছে মেথড পোস্ট, কোন উপায়ে ডাটাগুলো যাবে, সে কি ইউআরএল দিয়ে যাবে নাকি ইউআরএল ছাড়া যাবে, এটা বলা হচ্ছে এখানে। ওকে, এবার দেন আমরা দেখতে পাচ্ছিলাম যে আমি বলছিলাম এটা দিয়ে দিলে ডাটা দেখা যাবে, কিন্তু এখনো দেখা যাচ্ছে না। এটা কারণ হচ্ছে কি, এটা কারণ আমি একটু বলি তার আগে হচ্ছে যে এখানে আমি আরেকটা জিনিস একটু রিপিট করি জিনিসটা। এটা দিলাম নেম, এটা দিলাম ফাদার নেম। একটা জিনিসটা বোঝার চেষ্টা করেন একটু। নেম, এখানে নেম লেখার সাথে সাথে আপনারা কি লিখবেন? নিজের নাম, এটা দিলে আমার পিতা আমার নাম, আমার বাবার নাম, আমার আপনার বাবার নাম, এরকম করে আপনারা লিখবেন। ওকে, যার যারটা তার লিখবেন। এবার একটা কথা বলেন তো, এই নেমটা লিখে এটা কি সার্ভার বুঝতেছে নাকি ইউজার বুঝতেছে? স্যার এটা ইউজার এইটার বেলায় ইউজার বুঝতেছে, সার্ভার বোঝার জন্য আমরা কিছু করছি না ব্রাউজারে বোঝার জন্য কিছু করছি। না ব্রাউজার মানে আমাদের ওয়েবের জন্য কি সার্ভার, ব্রাউজার আমাদের ওয়েবের জন্য কি সার্ভার। ওকে ফাইন, এবার সার্ভার বোঝার জন্য কিছু এটা করতে হবে, সার্ভারে বুঝাইতে হবে যে কি এটা আমার নাম, এটা আমার বাবার নাম, এটা আমার ইমেল, এটা আমার ফোন নাম্বার। এটা কাকে বুঝাইতে হবে? সার্ভারকে বা ব্রাউজারকে বুঝাইতে হবে। যদি আমরা সার্ভার বা ব্রাউজারকে বুঝাইতে পারি তখন হচ্ছে ডাটাটা সার্ভারে আসলে পাস করতে হবে। এখানে যে আমি কিছু একটা লিখতেছি, এটা কি লিখতেছি? এটা ভ্যালু লিখতেছি। এটা কি ভ্যালু? এই যে এখানে একটা ভ্যালু আছে, এটা কিন্তু সার্ভার বুঝতেছে, কিন্তু সার্ভার ভ্যালুটা ধরতে পারতেছে না। কি লিখছে? কেন ধরতে পারতেছি না? কারণ এখানে আসলে এটা কি লেখা হচ্ছে, এখানে কি বাবার নাম, মায়ের নাম, আমার নাম, আপনার নাম, রোল নাম্বার, ফোন নাম্বার কি এটা বুঝছে। যখনই ব্রাউজার বা সার্ভার এটা বুঝবে তখনই ভ্যালুটা সে কি করতে পারবে? রিসিভ করতে পারবে। যখনই ব্রাউজার বুঝবে এখানে কি লেখা হচ্ছে তখনই ব্রাউজার এটা কি ক্যাচ করতে পারবে। রিসিভ করে Clear? আউটপুট দেখাবে। ওকে ফাইন, তাহলে আবার আমাদের বুঝতে হবে যে ব্রাউজার এটা কিভাবে ক্যাচ করবে, কিভাবে বুঝবে, কিভাবে ধরবে। ব্রাউজার হচ্ছে কোনো একটা ডাটা, কোনো একটা ভ্যালু রিসিভ করার জন্য, ব্রাউজার বা সার্ভার কোনো একটা ডাটা রিসিভ করার জন্য, কোনো একটা ডাটা ক্যাচ করার জন্য, কোনো একটা ডাটা কি ধরার জন্য তার একটা অ্যাট্রিবিউট ইউজ করতে হয়। সেই অ্যাট্রিবিউটের নাম হচ্ছে নেম। ক্লিয়ার? হ্যাঁ ওইটাই। এবার আমি এখানে বললাম কি নেম, কার নাম? আমার নাম, রাইট? তাহলে আমরা এখানে আমার নামটা কিভাবে বুঝাতে পারি আমি লিখে সহজে? ফার্স্ট নেম তো হলো, তাহলে একটা অংশ হলো, তাহলে হয়তো বা ইউজার নেম হতে পারে, রাইট? অথবা হতে পারে কি ফুল নেম। দিলাম কি দেখেন, নেম ইকুয়াল টু কি ফুল নেম। এটা দিয়ে কাকে বোঝাচ্ছে? সার্ভারকে বোঝাচ্ছে, ব্রাউজারকে বোঝাচ্ছে। ব্রাউজার যখনই বুঝবে যে কি এটা ফুল নেম, তখনই ব্রাউজার কি করবে, এখানে যেটা আমরা লিখবো সেটাকে ক্যাচ করতে পারবে। এখানে যখন কিছু লিখবে সেটা কি করতে পারবে? ক্যাচ করতে পারবে। এবার দেখেন তো অ্যাট্রিবিউটের মধ্যে যে লেখাটা, আমি একবার লিখলাম ইউজার নেম, আরেকবার লিখলাম কি ফুল নেম, তাহলে এটা আগে থেকে কি ফিক্সড কিছু না, এটা ইউজার ডিফাইন। অথবা ইউজার ইচ্ছামতো এখানে কি লিখতে পারবে, তবে লেখাটা হতে হবে অবশ্যই ইউজার ফ্রেন্ডলি, অবশ্যই মিনিংফুল, অবশ্যই কি উইদাউট স্পেস, উইদাউট স্পেশাল ক্যারেক্টার। স্যার এই ফুল Clear? স্যার স্ল্যাশ আন্ডারস্কোর ওইটাকে স্যার মাস্ট বি দিতে হবে। কোনটা? এই যে নেম ইকুয়াল টু ফুল নেম দিয়ে দিলেন, আন্ডারস্কোর কি মাস্ট বি দিতে হবে। আচ্ছা, আন্ডারস্কোর দিলাম না, এবার আপনি এটারে কিভাবে পড়বেন? বড় হাতে এন দিলাম।
বড়দের এখানে এখানে ইউজ না করা বেটার, না ইউজ না এখানে এভাবে লিখেন। হ্যাঁ, ডাটাবেস হচ্ছে যে আমাদের যে ডাটাবেস আমরা ইউজ করি MySQL, তারা এভাবে কোনো ফাংশন সাপোর্ট করে না, এভাবে কোনো কিওয়ার্ড সাপোর্ট করে না সে, ঠিক আছে? আপাতত এটা এভাবে রাখেন, ভালো প্র্যাকটিস এটা আমরা সেটা করবো। হ্যাঁ, তাহলে দিলাম কি ফুল নেম। যখন এখানে ফুল নেম দিলাম তখনই কি করবে, এখানে আমি যদি কিছু লিখি তাহলে ব্রাউজার এই ফুল নেমের রেফারেন্সে এই ভ্যালুটা ক্যাচ করতে পারবে। জিনিসটা কি হচ্ছে, তাহলে আমরা যখনই ব্রাউজারকে বোঝার জন্য এখানে একটা কোনো একটা নেম দিলাম এবং কোনো একটা কি নেমের ভিতরে কোনো একটা ভ্যালু দিয়ে দিলাম, তখনই ব্রাউজার কি করতে পারবে, ওই নেমের রেফারেন্সে এখানের ভ্যালুটা কি করতে পারবে, ক্যাচ করতে পারবে। ক্লিয়ার সবাই? ফুল নেম যে ভ্যালুটা আমরা ব্যবহার করছি এই ভ্যালুটা তো ভ্যালু না, ভ্যালু না দিদি। ফুল নেম যে একটা ভ্যালু তো আচ্ছা ফাইন, ভ্যালু। হ্যাঁ, এটা তো আমরা নির্দিষ্ট ব্রাউজারে না আমরা ইচ্ছাকৃত মানে ইচ্ছা বলতে ইউজার ইচ্ছা মতো দিতে পারবে। এখানে ইউজার পছন্দ মতো দিবে, তবে মিনিংফুল হতে হবে। এটা কোনো স্পেস থাকতে পারবে না, কোনো স্পেশাল ক্যারেক্টার থাকতে পারবে না, কোনো হাইপেন থাকতে পারবে না। ক্লিয়ার? ওকে ফাইন। এবার আমি শুধু একটা লিখলাম। হ্যাঁ, স্পেস ছাড়া বুঝি নাই। হ্যাঁ, না এখানে দেওয়া যাবে না, এটা আর এখানে কিছু লিখলে, এখানে কিছু লিখলে সেটা হচ্ছে কি ভ্যালুটা আমরা আমাদের ইচ্ছা মতো লিখতে পারবো, স্পেস দিব, ক্যারেক্টার দিব, ইচ্ছা মতো লিখবো, ঠিক আছে? কিন্তু এখানে দিচ্ছে হচ্ছে যে ক্যাচ করবে, ক্যাচার দিচ্ছি আমরা, রিসিভার দিচ্ছি। এটা কি রিসিভার, এই রিসিভারের মধ্যে আমরা কখনো হচ্ছে কি স্পেস ইউজ করবো না। ক্লিয়ার? হ্যাঁ রাইট, নাম তো হচ্ছে যে এটা জাস্ট আপনার ইচ্ছা মতো, আপনার নাম আমার নাম তো এক না, কিন্তু এখানে ফুল নেম দিলে যেটা হবে যে এই ফুল নেমের ভিতরে আমি যখন লিখবো আমার নামটা যাবে, যখন হচ্ছে যে জনি ভাই লিখবে তাহলে জনি ভাইয়ের নাম যাবে, ঠিক আছে? যখন ইসমাইল ভাই লিখবে তখন ইসমাইল ভাইয়ের নাম যাবে। ক্লিয়ার? কার ভিতরে যাচ্ছে? এনিথিং ইউজ করতে পারবে। আমি এই নেমটা ইউজ করি না কেন, তাহলে দুই একটা কনফিউজিং হয়ে যাবে। নেম এগুলো নেম, আমরা যেহেতু অনেকে নতুন, তাহলে এই ব্যাপারটা একটু কি আমাদের জন্য কনফিউজিং হবে, এই জন্য আমি এখানে ফুল নেমটা লিখছি। ক্লিয়ার? আর কোনো কোশ্চেন আছে, কোনো কনফিউশন? নাইস। এবার একটা দেখেন তো, আমি এখানে লিখলাম কি, মনে করেন যে হচ্ছে যে খান, এখানে কিছু লিখলাম। হ্যাঁ, এখানে কিছু লিখলাম, সাবমিট দিলাম। এখানে কি বলতেছে, @ডোমেন নেম। হ্যাঁ, সাবমিট। এবার দেখেন তো, ফুল নেম ইকুয়াল টু মিস্টার খান, আরগুলা কি আসছে? তাহলে হচ্ছে প্রথমটা কি বলছিলাম, ওই যে নেম ইকুয়াল টু, এটা কি বলছিলাম, রিসিভার, ক্যাচার, অথবা হচ্ছে যে কি আমরা যে ভ্যালুটা দিচ্ছি, ভ্যালুটা রিসিভ করার একটা কোনো একটা উপায়, যেটা বললাম আর কি, যে হচ্ছে যখন আমরা এখানে নেমের মধ্যে কিছু লিখবো, তখনই কি আমাদের ব্রাউজার বুঝতে পারবে যে এখানে কিছু একটা কি আছে, সেটা কি ক্যাচ করতে হবে বা রিসিভ করতে হবে। রিসিভ হচ্ছে এখন, দেখেন তো হচ্ছে তো, বা এগুলো হচ্ছে না, কারণ কি, বা এগুলোর মধ্যে রিসিভারটা নাই, বা এগুলোর মধ্যে ব্রাউজারকে বোঝানোর জন্য কোনো নেম অ্যাট্রিবিউট ইউজ করা হয় নাই। তাহলে আবার একটা জিনিস ক্লিয়ার হন ভালো করে, যখনই আপনি একটা ইনপুট ফিল্ড বানাবেন, একটা ফর্ম বানাবেন, তখন আপনার অবশ্যই কি ফর্ম লাগবে, কোন ফাইলে যে প্রয়োগ হবে সেটা লাগবে, কোন উপায়ে যাবে সেটা লাগবে, এবং হচ্ছে যে ইনপুট টাইপগুলা অথবা হচ্ছে অন্যান্য এলিমেন্টগুলো যদি থাকে যেগুলোর মাধ্যমে আমরা ডাটা কালেক্ট করব, এই ধরনের ইনপুট ফিল্ড বা এলিমেন্টগুলা ব্রাউজারকে বোঝানোর জন্য আমাদের কি লাগবে, একটা নেম অ্যাট্রিবিউট লাগবে। আর নেম অ্যাট্রিবিউটের মধ্যে কি থাকবে, একটা কি থাকবে বলেন তো, একটা ভ্যালু থাকবে, একটা মিনিংফুল ভ্যালু থাকবে, সেটাকে আমরা বলতেছি কি রিসিভার। কি বলতেছি, কার রিসিভার, ভ্যালু রিসিভার। কি রিসিভার, ডাটা রিসিভার। ক্লিয়ার সবাই? এখানে ইউজার যে ডাটা দিবে সে ডাটা রিসিভ করবে কে, ওই ইনপুট ফিল্ডের যে নেম থাকবে সেই নেম রিসিভ করবে। কথা ক্লিয়ার সবাই? এটা হচ্ছে ইউজার ডিফাইন। আমার মতো, আমার ইচ্ছা মতো, আপনার ইচ্ছা মতো আপনারা নাম দিবেন, কোনো সমস্যা নেই, তবে সেটা হতে হবে কি মিনিংফুল, 100% মিনিংফুল। দেখেন আমি এখানে কি ধরনের ডাটা নিচ্ছি, এখানে নেম ধরনের ডাটা নিচ্ছি, নেম। এবার আমি যদি এখানে যদি বলে দিই, মানে বোঝার কোনো উপায় আছে আপনার? এখানে আপনি এই ফিল্ড থেকে আমরা অলরেডি কিন্তু হচ্ছে যে প্রায় 10টার উপরে ডাটা কালেক্ট করতেছি। এই ডাটা নিয়ে আপনার অনেক কাজ আছে, ভিতরে অনেক কাজ আছে। যখনই আপনি এখানে মিনিংফুল কিছু একটা দিবেন, ইজিতে আপনি কি ডাটা নিয়ে কাজ করতে পারবেন। যখন এখানে আপনি মিনিংফুল, মিনিংলেস কিছু একটা দিবেন, বারবারে আপনার এখানে আসতে হবে, দেখতে হবে যে কি এটার জন্য আপনি কোন নামটা আসলে নিছেন, কোন আপনার রিসিভারটা আছে, এটা দেখে দেখে কপি করতে হবে, নিয়ে নিয়ে লিখতে হবে, অনেক ঝামেলা, অনেক প্যারা। ক্লিয়ার সবাই?
ওকে ফাইন। একটু যদি বুঝেন তাহলে এখন পরেরগুলোর জন্য কি করতে হবে? তাহলে আপনারা আপনার মতো করে মিনিংফুল ভ্যালু দিয়ে দেন, লিখে ফেলেন। ও এখানে হ্যাঁ ভ্যালুর ব্যাপারে আসবে, এই যে প্লাস, একটা করে প্লাস নিয়ে নেব, রাইট। তাহলে সবাই লিখে ফেলেন। ফাদার নেম যদি আমি লিখতে পারি কি, ফাদার নেম, তাহলে মনে নাই, মনে হয় এটা আসে না, তো অ্যাড হয়নি। আচ্ছা, আমি কিন্তু আমার মতো করে লিখে ফেলতেছি, আপনার আপনার মতো করে লিখে ফেলেন। আমার ডান। আর আমি সবগুলো ডাটা সাবমিট করি, একটু আপনারা দেখেন আর লিখতে থাকেন। লিখি নেম, আমি ডাটা লিখলাম, অনেক ডাটা লিখলাম, হ্যাঁ সাবমিট দিলাম, সবগুলো এখন আমি ইউআরএল পাওয়া যাচ্ছে। ইউজার নেম ইকুয়াল টু, ফাদার নেম ইকুয়াল টু, ইউজার ইমেল ইকুয়াল টু, হ্যাঁ সবগুলোই আপনার এভাবে কি একটা একটা করে পেয়ে যাবেন। সব ডাটা ইউআরএল চলে আসছে, এবার যত ডাটা দিবেন সব ডাটা ইউআরএল কি পাস হয়ে যাবে। তাহলে সবাই করে ফেলেন, ফাইন। তাহলে হচ্ছে যে আমরা এখানে যেটা দেখতে পাচ্ছি যে আমাদের প্রতিটা ডাটা পাস করার জন্য একটা করে কি লাগবে, রিসিভার লাগবে, হ্যাঁ। আচ্ছা, এবার একটা জিনিস দেখেন তো, এখানে রিসিভার দিয়ে যখন আমরা ডাটাগুলো রিসিভ করলাম, ডাটা সাবমিট করলাম, ডাটা পাস হচ্ছে, আপনাদেরকে দেখে কি মনে হয় ডাটাটা কি সিকিউর নাকি ইনসিকিউর? খুব ইনসিকিউর না? এমনিতে হ্যাকারতে জ্বালা দুনিয়াতে এখন টিকা মুশকিল। তারপর আপনি এভাবে ডাটা দিয়ে দেন, যে হচ্ছে যে নতুন হ্যাকিং শিখতেছে সেও আপনার ডাটা নিয়ে যাবে, ঠিক আছে। মনে করেন যে আপনি একটা ই-কমার্স সাইট বানালেন, ওইখান থেকে ইউজার ক্লায়েন্ট পেমেন্ট করতেছে, তার কার্ড ইনফরমেশন থাকবে আর ধ্বংস শেষ। তাইলে আমরা বলতে পারি যে হচ্ছে যে একটা পার্থক্য ছিল না পোস্টার গেটের, সেখানে আরেকটা অ্যাড করতে পারি কি পার্থক্য আরেকটা অ্যাড করতে পারি, সেটা কি রাইট। পোস্ট হচ্ছে কি সিকিউর, গেটটা হচ্ছে কি ইনসিকিউর। আরগুলো কি ছিল, গেট ডাটা দেখা যায়, পোস্ট ডাটা দেখা যায় না, ওকে। একটু লিখে নেই। আর হচ্ছে গেটে কি হয়, তুলনামূলক কম ডাটা পাস হয় কার তুলনায়, পোস্টে তুলনায়। তাহলে পোস্টে বেশি ডাটা পাস করা যায়, আর গেটে হচ্ছে কি তুলনামূলক কম ডাটা পাস করা যায়। ক্লিয়ার? তিনটা পার্থক্য আমরা পাইছি অ্যাকচুয়াল।
ওকে ফাইন, নাইস। তাহলে নেক্সট স্টেপটা একটু দেখি। স্যার একটা কথা জিজ্ঞেস জি জি বলেন। এই যে আমরা যে সাবমিট করে দিলাম, হ্যাঁ রিলোড দেওয়ার পরও ওই যে ওই ইয়াটা থাকে। এটা থাকবে, হ্যাঁ এটা থাকবে। ইউআরএল দিয়ে পাঠাইলে হচ্ছে যে এখানে আমাদের নেক্সট কোনো প্রসেস হচ্ছে না। নেক্সট কোনো প্রসেস যদি হতো এটা অন্য পেজে চলে যেত। যেমন এখানে একটা পেজ ছিল না, এখানে যদি এই পেজে চলে যেত এখানে এটা থাকতো না, এখানে তার কোনো কোথাও যেতে পারতেছে না, কোনো প্রসেস হচ্ছে না, কোনো অ্যাকশন হচ্ছে না। দ্যাটস ওয়াই এখানে ডাটা থেকে যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ, রিলোড হয়ে যদি অন্য কিছু করে যেতে হবে আমরা, তাহলে এটা থাকতো না আর এখানে ডাটা। আচ্ছা সবাই একটু খেয়াল করেন, যারা যারা যেটা যেটা করতেছেন এদিকে আসেন, এবার খেয়াল করেন। ওকে, এরপরে আবার আমাদের হচ্ছে যে ফর্মের অনেক অ্যাট্রিবিউট আছে। ফর্মের অনেক কি আছে, এগুলো নিয়ে আমরা কাজ করি। এবার চলেন, এখানে পার্থক্যগুলো বলা ছিল যে নেভার ইউজ গেট সেন্ড সেন্সিটিভ ডাটা, হ্যাঁ, দ্য লেন্থ অফ ইউআরএল ইজ লিমিট 2048 ক্যারেক্টার। ওই যে বলছিলাম পোস্টের তুলনায় গেট কি তুলনামূলক কম ডাটা পাস করতে পারে, সেটা অ্যাকচুয়াল ওরা দিয়ে দিছে। কত ডাটা পাস করতে পারে? 2048টা। দ্যাট মিনস হচ্ছে এখানে যে ক্যারেক্টারগুলো পাস হচ্ছিল ওইটা গুনে গুনে 2048টা পর্যন্ত গেট দিয়ে আমরা পাস করতে পারবো, এর চেয়ে বেশি একটাও পসিবল না। তাহলে হচ্ছে আমাদের অনেক বড় বড় ফিল্ড ডাটা থাকতে পারে, যেমন আমাদের এটাই ধরেন দেখেন, এটা কিন্তু অনেক বড় একটা রেজিস্ট্রেশন ফর্ম। এখানে এই ধরনের ফর্মে আসলে গেট দিয়ে ডাটা পাস না পসিবল না, এখানে আলটিমেটলি ইউজ করতে হবে পোস্ট। আর হচ্ছে আমরা যখন হচ্ছে যে কি একটা অ্যাপ্লিকেশন আপনার ডেভেলপমেন্ট মোডে থাকবে তখন আপনি চাইলে গেট ইউজ করতে পারেন, তবে এই সিস্টেমটা অ্যাপ্লিকেশনটা যখনই অপারেশন মোডে চলে যাবে তখন আর এখানে গেট রাখার কোনো সুযোগ নাই। এখানে অবশ্যই আমাদের ইউজ করতে হবে কি পোস্ট। ওকে ফাইন, গ্রেট। তাহলে আপনারা বুঝে গেছেন না? এই সেন্সগুলো যদি আপনার ব্রেনে থাকে তাহলে আপনি যখন ডেভেলপমেন্ট করতে যাবেন, আমরা যখন ফিউচার ডেভেলপমেন্ট শিখবো তখন আপনার এটা বেনিফিটেড হবেন আপনি, কারণ আপনি জিনিসটা বুঝতেছেন, সিনিয়রটা আপনি বুঝতেছেন আপনি। হ্যাঁ আচ্ছা, এবার আমরা কিছু অ্যাট্রিবিউট নিয়ে কাজ করি। হ্যাঁ ওকে, যারা খোঁজ গল্প করতেছেন একটু ক্লাসে আসেন, ফিরেন। আচ্ছা এবার হচ্ছে আমরা এগুলো একটু দেখি। নেম, এটা ইউজার বুঝতেছে, রাইট? আচ্ছা, এখন এই নেম দেখে আমরা এখানে কিছু লিখতেছি, কোনো এখানে টেক্সট দিচ্ছি, এখানে কোনো একটা কি ভ্যালু দিচ্ছি। এখন এই আমার টেক্সট ফিল্ডের সাথে, আমার টেক্সট লেভেলের সাথে এই ফিল্ডের যে সম্পর্ক, এই সম্পর্কটা আমি ইউজার বুঝি, সিস্টেম কিন্তু বুঝতেছে। এই যে নেমটা যে এখানে এই ঘরের জন্য সিস্টেম কিন্তু বুঝে, কোনো উপায় আছে এটা বুঝার? স্যার বুঝবেন না, আবার প্রশ্নটা বুঝবেন। আমি বলতে যাচ্ছি যে এখানে যে রিলেশনটা আছে, নেমের সাথে এই ঘরের রিলেশন, ফাদার নেমের সাথে এই ঘরের রিলেশন, এটা জাস্ট ইউজার বুঝতেছে নাকি সিস্টেমে বুঝতেছে? এটা স্যার এখন এটা জাস্ট ইউজার বুঝতেছে, শুধু ইউজার বুঝতেছে, সিস্টেম এটা বুঝতেছে না যে ফাদারের সাথে এটা রিলেশন আছে। কেন বুঝতেছে না? দেখেন, আমি যদি এখানে নেম ছিল না একটু আগে, আমি যদি এখানে রুল লিখে দিই তাহলে এটা রুল। একটু আগে নেম ছিল, তাহলে সেম ফর্মে আমি মনে করি যে এই পাশে যে রেজিস্ট্রেশন করতে দিলাম রুল থাকা অবস্থায়, একটু পরে আমি চেঞ্জ করে দিলাম এই পাশে এসে এটা কি নেম দিয়ে দিলাম, নেম থাকা অবস্থায় এখানে সবাই রেজিস্ট্রেশন করলো সেম ফিল্ডে, তাহলে দু ধরনের ডাটা পড়লো না? এখানে আসলে এটা বুঝতেছে শুধুমাত্র ইউজারে, এখন সার্ভার কিন্তু বুঝতেছে না এটার সাথে এটার যে সম্পর্কটা, এটা সার্ভার বুঝতেছে না। তো সার্ভার যদি বুঝতে হয় বা সার্ভারকে বুঝাইতে হলে একটা সিস্টেম আছে, সেটার সিস্টেমটা আমরা কীভাবে অ্যাপ্লাই করতে পারি একটু দেখেন। এই যে লেভেল এবং হচ্ছে যে ইনপুট, হ্যাঁ এখানে নতুন দুটো জিনিস আছে, একটা খেয়াল করেন। একটা হচ্ছে আইডি, এটা হচ্ছে কি আইডি। আপনার হচ্ছে আইডি মানে হচ্ছে আইডেন্টিফিকেশন। আইডি মানে হচ্ছে কি, নর্মাল আমরা বলি না যে আপনার আইডি আছে কিনা, ওই যে আমরা যে ওই যে স্টুডেন্ট আইডি, এই আইডি, সে আইডি, ন্যাশনাল আইডি, এগুলো আসলে কি আইডেন্টিফিকেশন, পরিচয়। আইডেন্টিফিকেশনগুলো সবাই ইউনিক হয় না? আমাদের দেশে যে আপনার 17 কোটি 18 কোটি মানুষ, সবার এনআইডি কার্ড কিন্তু আসলে ইউনিক, সব আলাদা আলাদা। নাম আপনার সেম হতে পারে কিন্তু এনআইডি সবারই আলাদা আলাদা। এবং আমাদের মোবাইল নাম্বারগুলো, এগুলো কিন্তু কি আলাদা আলাদা, ইউনিক। একটা মোবাইল নাম্বার আরেকটার সাথে কি ম্যাচ হয় না, কোন না কোন একটা সংখ্যা আপনার আলাদা থাকবেই। একইভাবে অর্থাৎ এটা যে বলা, সেটা হচ্ছে যে আইডেন্টিফিকেশন বা আইডি আমাদের ওয়েবে, প্রোগ্রামিংয়ে অনেক জায়গায় ইউজ করা যায়, তবে সেগুলো হতে হবে ইউনিক। সেগুলো কি হতে হবে? ইউনিক। ইউনিক হলে কি হবে যে আপনি যে কোনো এলিমেন্ট আইডি দিয়ে বা আইডেন্টিফিকেশন দিয়ে তারা চিনতে পারবেন, তারা আপনি রিসিভ করতে পারবেন, তারা কোথাও পাঠাতে পারবেন। দ্যাট মিনস আপনি ওই এলিমেন্ট নিয়ে কাজ করতে পারবেন। কি বুঝলেন? যদি কোনো একটা এলিমেন্ট যদি ইউনিক হয়, তার একটা আইডেন্টিফিকেশন থাকে, তাহলে ওই এলিমেন্ট নিয়ে আপনি যে কোনো ধরনের কি খুব সিম্পলি আপনি খুব সহজ উপায়ে আপনি কাজ করতে পারবেন তারা দিয়ে। এখন মনে করেন যে হচ্ছে যে আমি একটা উদাহরণ দিই, ইনপুট টেক্সট, এটারই আমি জাস্ট ইনপুট টেক্সট ইউজার নেম এভাবে হচ্ছে মনে করেন, অথবা এটা বাদ দিই, শুধু একটু রাখি। হ্যাঁ, এভাবে যদি আমি কয়েকটা ইনপুট ফিল্ড নিই, আলটিমেটলি সবগুলাতেই কি নিচ্ছে আমাদের ইনপুট টেক্সট নিচ্ছে, সবগুলো ইনপুট কি টেক্সট নিচ্ছে, মানে সবগুলোই কিন্তু একই ধরনের, কোনোভাবে এখানে আলাদা করার সুযোগ নাই।
এখন যদি মাঝখান দিয়ে যদি আপনার শুধু এইটার ডাটা দরকার হয় অথবা এই ফিল্ডের ডাটা দরকার হয়, তখন আপনি কীভাবে কাজ করবেন এরকম সিচুয়েশনের জন্য, অথবা হচ্ছে যে আপনার সব এলিমেন্ট একদম ইন্ডিভিজুয়াল অনেক আপনার এলিমেন্ট আছে, তার মধ্যে আপনি স্পেসিফিক কোনো একটা এলিমেন্ট নিয়ে আপনি কাজ করবেন। এইভাবে আপনি যখনই কোনো একটা এলিমেন্টকে স্পেসিফাই করতে যাবেন, আলাদা করতে যাবেন, তখনই আপনার দরকার হবে যে ইউনিক করা ওই এলিমেন্টটাকে, তখনই আপনার ইউজ করতে হবে একটা আইডি। অর্থাৎ যদি আবার সহজভাবে বলি, যে কোনো এলিমেন্টকে আপনি যদি আইডেন্টিফিকেশন দিতে চান, তার একটা নাম দিতে চান, তার একটা পরিচয় দিতে চান, আপনার ইউজ করতে হবে কি আইডি। আইডি দিয়ে তার সাথে আবার অন্য কারো রিলেশন করা যাবে। যেমন এখানে একটা আমরা লেভেল ইউজ করছিলাম না, লেভেলের মধ্যে একটা অ্যাট্রিবিউট ইউজ করছে ফর মধ্যে আছে কি দেখেন তো এফ নেম, আইডির মধ্যে কি আছে এফ নেম। যখন এরকম করে সিনারিও আছে তাহলে এই এফ নেম ইকুয়াল টু কোন ফিল্ডটা, এই ফিল্ডটা নাকি, যেহেতু এখানে নেমের মধ্যে অ্যাপ নেম লেখা আছে, তাহলে আমি যদি বলি যে অ্যাপ নেম কোন ফিল্ডের জন্য, তাহলে নিশ্চয়ই এই ফিল্ডের জন্য। তাহলে অ্যাপ নেমের মধ্যে কার মধ্যে লেখা আছে, আইডির মধ্যে লেখা, তাহলে আপনারা একদম চোখ বন্ধ করে বুঝতে হবে যে কি এই অ্যাপ নেম আইডিটা এই ফিল্ডের জন্য। আর হচ্ছে এখানে বলা আছে কি ফর 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 বাংলা কি বলেন তো, জন্য, কার জন্য, এই অ্যাপ নেমের জন্য। এখানে আসেন ফর এল নেম, এটা কোন আইডিতে আছে, এটা এটা এই ইনপুটের এই আইডিতে আছে, তাহলে হচ্ছে যে এই ফরটা কার জন্য, এল নেমের জন্য, যেহেতু এই দুইটা কি ম্যাচ করা আছে। তার মানে হচ্ছে যে আমরা যখন পরিচয় দিব, মনে করেন যে আমার যে নাম, ওই নাম ধরে ডাকলে তো আমাকে আপনারা পাবেন, অথবা আমি সারা দিব, অন্য নাম ধরে ডাকতে লাভ নাই। তাহলে তারে যে নাম দিবেন সেই নাম ধরে পরের মধ্যে ডাকতে হবে। পরের মধ্যে যদি সেই সেম নাম ধরে ডাকা হয়, তাহলে লেভেলের সাথে ওই ইনপুট বক্সের কি একটা রিলেশন হয়ে যাবে। তখন আলটিমেটলি ইউজারও বুঝবে, সার্ভারও বুঝবে যে হচ্ছে আসলে এই লেভেলের সাথে এই ইনপুট বক্সের সম্পর্ক, এই লেভেলের সাথে এই ইনপুট বক্সের সম্পর্ক। ক্লিয়ার সবাই? এটাও হচ্ছে যে ইউজার ডিফাইন, আপনি আপনার পছন্দের মধ্যে দিবেন। তবে একই কথা, এখানে আবার কি হতে পারবে না, কোনো স্পেস অথবা হচ্ছে যে কি স্পেশাল ক্যারেক্টার হতে পারবে না। তবে আইডির ক্ষেত্রে আপনারা চাইলে আমরা ক্যামেল কেস লিখতে পারবো চাইলে। নেমের ক্ষেত্রে আমি ক্যামেল কেস লিখতে নিষেধ করছিলাম, ক্যামেলের মধ্যে কি বলছিলাম, আপনারা এইভাবে কিনলেন আন্ডারস্কোর দেন। তবে চাইলে আইডির ক্ষেত্রে আপনারা আন্ডারস্কোর ইউজ করতে পারেন, চাইলে আপনারা কি ক্যামেল কেস ইউজ করতে পারেন। অর্থাৎ অ্যাপ বড় হাতের হবে অথবা কি এন বড় হাতের হবে, এরকম আর কি। হ্যাঁ সেম বলে থাকবে। হ্যাঁ আমরা আইডিতে যেটা কল করব, সরি আইডিতে যেটা ডিক্লেয়ার করব সেটাই ফরের মধ্যে কল করব। আইডিতে যেটা না আইডি, আর এটা একটা ভালো কোশ্চেন করছে, এটা সবাই খেয়াল করেন। নেম আর আইডির মাঝে কোনো সম্পর্ক নাই। নেম আর আইডির মাঝে কি কোনো, এটার নাম দুইটা আলাদা হতে পারে, দুইটা একই হতে পারে। নেমের কাজ হচ্ছে কি ডাটা রিসিভ করা, আর আইডির কাজ হচ্ছে কি এই যে এলিমেন্টটা তার একটা পরিচয় দেওয়া। আইডির নাম হচ্ছে কি এলিমেন্টের কি একটা পরিচয় দেওয়া, শেষ। সার্ভার বুঝতেছে, রাইট। হ্যাঁ হ্যাঁ আইডির সাথে ফরের সম্পর্ক, ওইটাই তো বললাম। হ্যাঁ আর এবার হচ্ছে আইডিতে যে আমরা ডিক্লেয়ার করলাম সেটা ফরের মধ্যে কল করতে হবে, তখনই কল করব তখনই ফরের সাথে অথবা লেভেলের সাথে ইনপুট বক্সের কি একটা রিলেশন তৈরি হবে। ইউজার ডিফাইন, রাইট। এটাও ইউজার ডিফাইন, এটাও ইউজার ডিফাইন। হ্যাঁ সেম থাকা লাগবে। একই নাম দিয়ে দেবো দুইটা রিলেশন করার জন্য। হ্যাঁ হ্যাঁ ওই যে বললাম যে আমাদের নাম ওই নাম ধরতে ডাকলে তো আমারে পাবেন, নাহলে তো পসিবল না। ক্লিয়ার সবাই এটা? আচ্ছা তাহলে আবার একটু আমি করে আপনারা দেখেন, একটু ভালো করে খেয়াল করেন এগুলো। যে এখানে দিলাম ওনার যে নেম, একটা নেম আছে, এবার আমি দিচ্ছি কি আইডি ইকুয়াল টু দিলাম কি আইডি ইকুয়াল টু কি মাই নেম। তাহলে এখানে লেভেলের মধ্যে যখন আমরা দিব ফর ইকুয়াল টু মাই নেম, তখনই এই লেভেলের সাথে এই ইনপুট বক্সের একটা রিলেশন তৈরি হলো, না দুটো এক হয়ে গেল। এক হয়ে গেল। হ্যাঁ ক্লিয়ার সবাই? আর এখানে আসে আমি যদি দেই আইডি ইকুয়াল টু এফ নেম, অনেকভাবে দেওয়া যায়, এখানে একভাবে দিলাম, এখানে একভাবে দিলাম, নো প্রবলেম, এফ নেম দিলাম। তাহলে এটা কি হলো, এটার একটা কি আইডেন্টিফিকেশন তৈরি হলো। এবার আমি এখানে এসে বলে দিচ্ছি ফর ইকুয়াল টু কার জন্য, এটা লেভেলটা কার জন্য, লেভেলটা এফ নেমের জন্য। লেভেলটা কার জন্য, লেভেলটা, এটা দিলে সুবিধাটা কি, প্রথম সুবিধা হচ্ছে দুইটার মধ্যে রিলেশন তৈরি হলো। আর রিলেশন তৈরি হলে আমাদের লাভ কি, তাহলে একটু দেখেন লাভ কি আসে বুঝে একটু। এখানে ক্লিক করেন, ইমেলের মধ্যে কিছু হচ্ছে, এখানে নেমের মধ্যে ক্লিক করেন তো কিছু হয়, ফাদার নেমে ক্লিক করেন তো, তাহলে রিলেশন আসলে তৈরি হয়েছে। ঠিক আছে, আইডি লেভেল করলে, হ্যাঁ
সার্ভারও বুঝতে পারতেছে, এখন ইউজার আরো বেশি বুঝতে পারবে। ইউজার যদি মনে করেন যে সে পড়তেছে নেম, ওকে ফাইন, ক্লিক করলে অটোমেটিক এখানে চলে আসবে। অনেক সময় আমরা পরে কিন্তু রেজিস্ট্রেশন নামগুলো নাম্বার কোনো ক্লিক করলে অটোমেটিকলি তার মাউস পয়েন্টার এখানে চলে আসবে, এবার সেখানে আরামসে কি লেখা শুরু করতে পারবে। ক্লিয়ার সবাই? পারবো না করতে? তার মানে এই জিনিসটা সব delete করে দেবো, স্যার। ওয়েবসাইটের মাঝে সমস্যা ছিল, মানে আমি ক্লিক করতেছি বুঝতেছি না যে আসলে কি করতে। হ্যাঁ, এরকম হয়, অনেক বড় একটা আপনার রেজিস্ট্রেশন হয়ে গেলে, ফর্ম হয়ে গেলে এরকম প্রবলেমটা আসে, তখন এগুলোর দরকার হয় আসে না। তাহলে দেখেন এখানে কিন্তু নাই, এখানে দিলে আরো বেশি এটা ইউজার ফ্রেন্ডলি হতো। আইডি আর ফ্রড তাহলে অ্যাড করে দেবো সবটি। হ্যাঁ, আইডিয়ার সবটা দেখেন করতে হবে না, এখন দেখেন দুইটা একটার মধ্যে করেন, দুই একটার মধ্যে আইডিয়ার ফর অ্যাড করেন, তারপর আমি অন্য একটা আগাচ্ছি। সবাই করেন, দুইটা একটার মধ্যে করেন, অ্যাড করেন, করে একটা ওই যে নামের মধ্যে ক্লিক করে দেখেন যে ইনপুট বক্সে যায় কিনা, লেভেলের মধ্যে ক্লিক করে দেখেন তো ইনপুট বক্সে যায় কিনা, একটু করেন, দুইটা বা একটা করেন সবাই। তো আমাদের আরো কিছু অ্যাট্রিবিউট শিখতে হবে। ওকে, আসেন অ্যাট্রিবিউট শিখি আরো কিছু এখানে। আর এখানে দেখেন তো মানে যেগুলো আছে অ্যাট্রিবিউট, এগুলো সবগুলো চেঞ্জ কিনা। আমরা ট্যাব বুঝি, ফর বুঝি, আইডি বুঝি, নেম বুঝি, ভ্যালু বুঝি। ভালো বুঝি। ভ্যালুর কাজ কি বলো তো কে একজন? আগে যদি কোনো ইনপুটের মধ্যে দেওয়া থাকতে চাই। স্যার যে Right. একটা সিঙ্গেল ট্যাগ এটার মধ্যে কোনো উপাদান দেওয়ার জন্য হচ্ছে আমরা ভ্যালুটা ব্যবহার করব। এটা একটা হতে পারে, অথবা আসমারা যেটা বলছিল এটাও একটা রাইট। অথবা হচ্ছে যে নর্মালি একটু বুঝেন সবাই, ভালো করে বুঝেন। নর্মালি আমরা ইনপুট ফিল্ডের মধ্যে কি দিই? ডাটা দিই। এই ডাটাটা যখন আমরা দিই তখন এটা হচ্ছে কি ভ্যালু। এটা কি ভ্যালু। সহজ কথা বললে ইনপুট ফিল্ডের মাধ্যমে আমরা ভ্যালু কালেক্ট করি বা ডাটা কালেক্ট করি। ইনপুট ফিল্ড দিয়ে আমরা কি করি? ডাটা বা ভ্যালু আমরা কালেক্ট করি। এই ডাটা বা ভ্যালু যদি আমরা আগে থেকে দিয়ে দিতে চাই, যে হচ্ছে ইউজার চাইলে লিখতে পারে, তবে আমরা চাচ্ছি কি আগে থেকে কিছু ডাটা বা ভ্যালু এই ইনপুট ফিল্ডগুলোতে কি দেয়া থাকবে, আগে থেকে কিছু কি ডাটা বা ভ্যালু ইনপুট ফিল্ডগুলোতে দেয়া থাকবে। তাহলে আমরা ইউজ করতে পারি কি কি অ্যাট্রিবিউট? ভ্যালু অ্যাট্রিবিউট। যেমন হচ্ছে আমি আজকে একটা ফর্ম করছিলাম, হুম। ওখানে মিস্টার মিসেস তারপর ফিক্সড করে দেওয়া আছে, রাইট। হ্যাঁ, ওই কাজগুলো আমরা এখানে করতে পারি। যেমন এখানে একটু খেয়াল করেন তো, আমি দিলাম কি নেম দিলাম। হ্যাঁ, এবার আমি চাচ্ছি যে এই ফিল্ড দিয়ে শুধুমাত্র ছেলেরাই পূরণ করতে পারবে, শুধুমাত্র কি অপশন একটাই, এটা মিস্টার যারা তারাই শুধু করবে। তাহলে আমরা এইভাবে করতে পারি জিনিসটা, যে ইনপুট টাইপ ইকুয়াল টু টেক্সট, নেম ইকুয়াল টু টাইটেল, হ্যাঁ, ভ্যালু ইকুয়াল টু মিস্টার, এবং এটা কি ক্লোজ, শেষ। ক্লিয়ার সবাই? মানে ওইটা পুরোটা নতুন মানে আলাদাভাবে লিখতে হবে। জাস্ট হ্যাঁ, না না আলাদা লিখে দেখালাম আর কি, যে এটা ফিক্সড থাকলো আর কি এটা। তাহলে দেখেন মিস্টারকে এটাকে ফিক্সড এখানে। এবার আমরা চাইলে এখানে লিখে এখন কি কেটে চাইলে এমআরএসও লিখতে পারি, সমস্যা নাই এই আর কি। তাহলে ভ্যালুটা কেমন দিচ্ছি? নর্মালি ইনপুট ফিল্ডে আমরা ভ্যালু লিখি, আবার ডেভেলপার চাচ্ছে বা হচ্ছে যেটার মানে ওনার সে চাচ্ছে কি এখানে কিছু ডাটা আগে থেকে কি দেয়া থাকবে, ইনপুট ফিল্ডে কিছু ডাটা আগে থেকে দেয়া থাকবে। তাহলে আমরা ইউজ করতে পারি কি ভ্যালু। এটা যে কোনো জায়গায় ভ্যালু আপনি ইউজ করতে পারেন চাইলে, যেমন এখানে মিস্টার ইউজ করার পরও তো মিসেস ইউজ করা যাচ্ছে। হ্যাঁ, এটা কারণ আমরা ফিক্সড করি না এখনো। আচ্ছা হ্যাঁ, ফিক্স করে দিলে ফিক্সড করে দিলে আর পারবে না। যেমন এখানে আমি কিছু ভ্যালু দিয়ে দিচ্ছি, ভ্যালু ইকুয়াল টু মিস্টার অর মিসেস, এবার লিখে রাখলাম। হ্যাঁ, এবার আসলো। তাহলে যে কেউ যার মিসেস দরকার সেটা কেটে মিসেসটা রেখে বাদ বাকি লাখটাকে সে কি লিখতে পারে এখানে। ক্লিয়ার? আচ্ছা, আরেকটা ব্যাপার হচ্ছে কি যেটা উনি তারপরে বলতে লাগছিল, সেটা হচ্ছে এরকম যে হচ্ছে যে একটা হচ্ছে কিরকম আমরা এখানে লিখতে পারতেছি, আবার ডেভেলপার বা ওনার চাচ্ছে কিছু ডাটা ভিতর থেকে দেয়া থাকবে, তাহলে ভ্যালু ইউজ করতেছি। আবার কিছু ডাটা আছে যে কি আমরা লিখতে পারবো না, কোনোভাবে লিখার উপায় না, যেমন হচ্ছে কি মানে ওটা ফিক্সড থাকবে। এটা এরকম সিলেক্ট করব। এটা এখানে কিছু আমরা লিখতে পারতেছি কিছু না, লিখার উপায় না। তাহলে এখানে ভ্যালুটা কিভাবে দিচ্ছে? এখানে ভ্যালুটা আগে থেকে ওই ভ্যালু অ্যাট্রিবিউট দিয়ে দিচ্ছে। যেন এখানে সফটওয়্যার ডিজাইন সিলেক্ট করলে বা ফিমেল সিলেক্ট করলে বা হচ্ছে ইসলাম সিলেক্ট করলে বা যাই সিলেক্ট করি না কেন, এটা যেন কি সার্ভার বুঝতে পারে যে ইউজার কি সিলেক্ট করলো, এই জন্য আগে থেকে ভ্যালুটা সিলেক্ট করে দেওয়া হয়। Clear সবাই? সিলেক্টের জন্য অপশন, কিন্তু আমি ধরেন নামের ক্ষেত্রে আমি এম আরটা স্যার ফিক্সড রাখলাম। হ্যাঁ, যে আমি এম আরটা ফিক্সড রেখে আপনি তারপরে যা খুশি লেখেন। হ্যাঁ। আমি এর আগে শিখলাম যে কাটাও যায়। আর ফিক্স রাখবেন। হ্যাঁ, এটা যাচ্ছি দেখেন এখানে ভ্যালু দেখা যায় কিছু। হ্যাঁ, তাহলে আগে থেকে কি ভ্যালুগুলা দিয়ে দিচ্ছে, ঠিক আছে। যেখানে লিখা যাবে না সেখানে আমাদের ভ্যালুগুলো আগে থেকে কি করতে হবে? দিয়ে দিতে হবে। ওকে, আপনারা অনেকে অমনোযোগী, এটা আসলে ঠিক না, পরবর্তীতে ধরা খাবেন কিন্তু। এই যে এখানে যে ডেভেলপার অপশনটা অন করছেন, হ্যাঁ। তারপর ওখান থেকে এডিট করে কি আপনি ওটা চেঞ্জ করতে পারবেন?
না না, এখানে জাস্ট আপনি এডিট করে আপনি দেখতে পারবেন, কিন্তু রিফ্রেশ করলে আবার আগের মতো চলে আসবে ডিফল্ট। ওকে, আচ্ছা, এটুকু তো সবাই ক্লিয়ার। ভ্যালু আমরা কেন ইউজ করবো বা কোথায় ইউজ করবো? নাইস। আর ভ্যালুটা কিন্তু রিসেট দিলে যাবে না, হ্যাঁ, ভ্যালু যেটা ভিতর থেকে দেওয়া থাকবে এটা রিসেট করলে যাবে না, এটা হলো ফ্রি ডিপেন্ড, আগে থেকে এটা অর্ডার দেওয়া আছে আর কি। আমি যা ইনপুট দেবো শুধু সেগুলোই হ্যাঁ, যেগুলো আমরা এখানে লিখবো সেগুলো রিসিট দিলে যাবে। ওকে, নাইস। তাহলে আমরা একটু ক্লিয়ার। আর কি আছে আমরা একটু দেখি, চলেন। কোনটা? ওগুলো আসছে এখানে, আরো আরো অনেক কিছু বাকি আছে, আমি ওগুলো শেষ করি। এক এক করে। আচ্ছা, এরপর হচ্ছে দেখেন আমাদের হচ্ছে যে এই টাইটেলগুলা, এই টাইটেল নেম দেওয়া আছে, ফাদার নেম, ইমেল, এগুলো দেওয়া আছে। এগুলো দেওয়ার পরেও মানুষ বুঝতেছে না এখানে ইমেল মানে কি। কি বললাম, মানুষ বুঝতেছে না কি ইমেল মানে কি, আসলে ইমেল কিভাবে লিখতে হয় বুঝতেছে না। তাহলে একটা এক্সাম্পল দিতে হবে। মানুষ বুঝতেছে না ইমেল কি, মানুষ বুঝতেছে না কি ফোন কি, অথবা ফোন নাম্বার কিভাবে লিখতে হবে এটা মানুষ বুঝতেছে না। আপনার একটা এক্সাম্পল দেওয়া দরকার। তাহলে এক্সাম্পলটা কিভাবে দিবেন? এক্সাম্পলটাকে বলা হয় প্লেস হোল্ডার, রাইট? প্লেস হোল্ডার। এক্সাম্পলটা কি বলা হয়? প্লেস হোল্ডার। যেমন হচ্ছে এখানে ইনপুট আছে, এখানে আমি লিখলাম কি লাইক, এটা একটা অ্যাট্রিবিউট, প্লেস হোল্ডার ইকুয়াল টু এনিথিং আপনি লিখে দেন, মিস্টার। হ্যাঁ, তাহলে এটা কি মানুষ বুঝলো যে এরকম করে তার কি নামটা লিখতে হবে। হ্যাঁ, তাহলে আমরা একটু রিফ্রেশ করে দেখেন, এখানে মিস্টার চৌধুরী একটু কি, এগুলো অনেকটা ব্ল্যাক ব্ল্যাক আছে না, এটার কালারটা দেখতেছেন, এটা একটু হালকা, আর এটা একদম কি নর্মাল টেক্সট। এবং হালকা টেক্সটের কারণ হচ্ছে এটা টাইটেল, যখন আপনি এখানে কিছু লিখবেন জলসাবের না, ওটা চলে যাবে, জাস্ট ওটা টাইটেল লিখলে চলে যাবে। হ্যাঁ হ্যাঁ, এভাবে শুধু ইমেলে না, এটা হচ্ছে আলটিমেটলি আসলে সব জায়গায় এভাবে লেখা উচিত। একটা এক্সাম্পল সব জায়গায় কি এটা দিয়ে দেওয়া উচিত। এটা দুই জায়গায় কাজ হয়, একটা হচ্ছে এইভাবে এক্সাম্পল হতে পারে, অথবা হতে পারে যে অনেক এরকম ইনপুট ফিল্ড থাকতে পারে যেখানে আপনার টাইটেলটা নাই। অনেক ইনপুট ফিল্ড থাকতে পারে কি ওখানে টাইটেলটাই বা লেভেলটাই নেই, তাহলে তখন আপনি এগুলো বুঝাবেন কিভাবে ইউজার। তখন আমি মেইল প্লেস হোল্ডার, তখন আপনি এখানে মেনলি এখানে এসে কি প্লেস হোল্ডারটা আমরা দিয়ে দিতে হবে আমাদের। টাইটেলের পরিবর্তে আমরা এটা ইউজ করি। হ্যাঁ, রাইট। তাহলে টাইটেলের পরিবর্তে আমরা এটা ইউজ করতে পারি। সবাই ক্লিয়ার? ইমেল দিয়ে দিলাম। তাহলে এখানে এটা দেখলে ইউজার বুঝতে পারে যে এখানে কি ইমেল লিখতে হবে, রাইট? তখন আবার সে এখানে ইমেল লেখা শুরু করলো, আর ইমেল লিখলে এটা আপনার কি হবে, ওই যেটা ছিল প্লেস হোল্ডার সেটা চলে যাবে। ঘটনা ক্লিয়ার? তাহলে প্লেস হোল্ডার সব জায়গায় ইউজ করতে হবে, এটার কোনো মাপ নাই। তার মানে স্যার এই যে বিডি জবসে যেরকম থাকে যে বিভিন্ন ওই যে ক্যাটাগরিগুলো ওরকম প্লেস হোল্ডার দিয়ে ওরা করে রাখে। আমি ওই জায়গাটা লিখবো আবার। রাইট। তাহলে আমরা প্লেস হোল্ডার কেন ইউজ করবো বলেন তো, কি কি কারণ? একটা হচ্ছে যে টাইটেল দিব আইডেন্টিফাই করার জন্য, আর একটা হচ্ছে কি কিভাবে লিখবো সেটার এক্সাম্পল দিব। ক্লিয়ার সবাই? সব জায়গায় ইউজ করতে হবে। জি, দিক নির্দেশনাটা দিয়ে হ্যাঁ, ইমেলের লেভেলটা কি ঠিক আছে? ওটাতে কেটে দিছি, কেটে যায় নাই। তাহলে ঘটনা ক্লিয়ার তাহলে নাকি হচ্ছে? ঘটনাগুলো আমি অল্প অল্প করে লিখে দেখাচ্ছি, আর বেশি লেখার যে কাজটা ওটা আপনারা করবেন। ওকে, ফাইন, একটু ক্লিয়ার আমার। হ্যাঁ, আচ্ছা, এরপরে দেখেন আরেকটা জিনিস, এখানে আমি মাউস পয়েন্টার ফেলার সাথে সাথে এখানে কি আমার এই ইমেলটা চলে আসছে, এটার কারণ কি বলেন তো? সাজেশন দিচ্ছে। আমি একটু আগে এখানে লিখছিলাম সাজেশন দিচ্ছে, এবার আমার মনে করেন যে এখানে আরো যদি আরো অনেক কিছু লিখি, তাহলে ওগুলো আবার একটু পরে সাজেশন দেখাবে না? সাবমিট করলাম, এটা চলে আসছে। হ্যাঁ, এবার দেখেন দুইটা দেখাচ্ছে, এবার 5টা দিলে 5টাও দেখাবে। এটা অনেক সময় ভালো, অনেক সময় খারাপ। যদি মনে হয় খারাপ তাহলে এটা অফ করে দিবেন। এখন এটা অফ করা যায় কিভাবে? এটাকে বলা হয় অটো কমপ্লিট বলা হয়। এভাবে যদি আপনার যখনই মাউস পয়েন্টার নেন আপনাকে সাজেশন দেয়, এটাকে বলা হয় কি অটো কমপ্লিট। তাহলে এটা অনেক ব্যাপারে হতে পারে, যা যেটা মনে হয়, তবে তাহলে অটো কমপ্লিটটা আপনারা অফ করতে হবে। জি জি, এরকম আসে। হ্যাঁ, এটা হচ্ছে ডিপেন্ড করে। ফেসবুকের কথা যেটা বললো যে হচ্ছে ফেসবুকে চাচ্ছে হচ্ছে যে কি এটা ইউজার ফ্রেন্ডলি হোক বেশি, এই জন্যই ফেসবুক এটা রাখে যে সবাই একবার না পাসওয়ার্ড দেখে না, পাসওয়ার্ডের মধ্যে এটা আবার অফ করা আছে। হ্যাঁ, এই জন্য যদি আপনি চাইছেন যে কোন একটা ফিল্ডে আমি এটা চাচ্ছি না, জিমেলে সেভ করা থাকলে অনেক সময় পাসওয়ার্ড ওখান থেকে ওখানে দিয়ে দেয়। ইয়ে করে। না সেভ করা থাকলে পাসওয়ার্ড অন্য হিসাব, এটা ব্রাউজার আপনারা দিয়ে দিচ্ছে, ওটা অন্য হিসাব। আর এখান তো আমরা কিছু সেভ করি নাই, সেভ না করে এগুলো চলে আসতেছে, এগুলো আমরা তো কোথাও সেভ করি নাই। এটাকে বলা হচ্ছে কি অটো কমপ্লিট। তাহলে আমরা যদি চাচ্ছি অটো কমপ্লিট অফ করে দিই, তাহলে কি লিখবো? অটো কমপ্লিট ইকুয়াল টু অফ। হ্যাঁ, এখানে লিখলাম অফ, এখানে লিখলাম কি
অফ, তাহলে নাম আর ইমেল আসতেছিল আমাদের একটু আগে, এবার দেখি আসে কিনা। আসছে স্যার? তাহলে আর অটো কমপ্লিট হবে না। সাজেশন দিচ্ছে না, দেখেন এখানে আসতেছে, কারণ কি এখানে আমি এখানে কিছু কি সাজেশন লিখি না, সাজেশন অফ করি নাই। তাহলে সাজেশন অফ করতে হলে কি করতে হবে? অটো কমপ্লিট কমপ্লিট অফ করতে হবে। ওকে ফাইন। এরপর একটা জিনিস দেখেন তো, আমি এখানে মাউস পয়েন্টার রাখলে এটা কি ফোকাস হচ্ছে না? এখানে রাখলে এটা ফোকাস হচ্ছে, রাইট? আচ্ছা, আমি যখন একটা ফর্মে এরকম আসি তখন কি হয়, আমাকে এটা পূরণ করতে হবে, এটা সবাই বুঝি, কিন্তু কোত্থেকে পূরণ করতে হবে? এখান থেকে পূরণ করতে হবে, এটা আমরা বুঝি। তারপরে যদি মাউস ওই পেজটা লোড হওয়ার সাথে সাথে মাউসটা যদি এখানে থাকতো, এভাবে যদি আপনার কি এভাবে করতো, ক্লিক ক্লিক এভাবে হতো, তাহলে ইউজারের চোখ এখানে অটোমেটিক্যালি চলে যেত না? হ্যাঁ তাহলে ইউজার বুঝতে আমার এখান থেকে কি লেখাটা শুরু করতে হবে, রাইট? এই যে ফোকাসটা অটোমেটিক নিয়ে আসা, এটাকে বলা হয় অটো ফোকাস। কি বলা হয়? অটো ফোকাস। নাইস। অটো ফোকাস থাকবে হচ্ছে যে এক জায়গায়, যে কোনো একটা ফিল্ডে, সব জায়গায় না, যে কোনো একটা ফিল্ডে কি থাকবে? অটো ফোকাস থাকবে। ওকে ফাইন। তাহলে আমি এখানে দিচ্ছি কি অটো ফোকাস, কিছু লাগবে না, শুধু অটো ফোকাস লিখলে হবে, অথবা লিখতে পারেন অটো ফোকাস অন, হয় শুধুমাত্র অটো ফোকাস, অথবা লিখতে পারেন কি অটো ফোকাস অন। এটা যদি লিখি এবং যদি এখানে রিফ্রেশ দিই, তাহলে দেখেন মাউস পয়েন্টার কোথায় আছে এখন? শুরু করে আছে না? রিফ্রেশ করেন, এখন ওখানেই আছে, তাহলে অটোমেটিক্যালি ওইটাকে ফোকাস করতেছে। তাহলে এখন ইউজারের এটা আরো কি বেশি চোখ যাবে ইউজারের এখানে। এবং আমি যদি এখানে একটু দেখেন ভ্যালুটা যদি আমি আপাতত অফ করে দিলাম, ভ্যালু দিলাম নাল, ভ্যালু যখন নাল দিব তখন এখান থেকে কিছু কি এখানে আউটপুটে আসবে? ভ্যালু যখন নাল দিব তখন কি হচ্ছে, এখান থেকে কোনো কিছু আউটপুটে দেখা যাবে? না না, কারণ এখান থেকে কিছু নাই, আসলে ফাঁকা এটা, ভ্যালু নেই। তার মানে কিছু নাই। তারপরে দেখেন মাউস পয়েন্টারটা এখানে কি কার্সারটা লাফাচ্ছে, তার মানে ইউজারে আমাদের এখানে যদি এখানে শুরুতে যদি এটা ফোকাস করতো তাহলে আরেকটা জিনিসটা ভালো লাগতো জিনিসটা, হ্যাঁ? তার মানে ইউজার ফ্রেন্ডলি করতে হলে আপনার এই কাজগুলো ইউজ করতে হবে। যেমন আপনার কি কখনো অটো কমপ্লিট অফ করতে হবে, কখনো দিতে হবে। দেওয়ার কিছু নাই, এটা নর্মালি ডিফল্ট থাকে। যদি অফ করতে চান তাহলে আপনার অটো কমপ্লিট অফ লিখতে হবে, স্যার অফ করলে কি বলছে? হ্যাঁ? অফ করলে কি হবে? কি ওই অটো ফোকাস। অটো ফোকাস তো অফ করতে অফ করে কিছু নাই, অটো ফোকাস আপনি না লিখলে এটা অটোমেটিক অফ, ডিফল্ট অফ থাকে। ডিফল্ট তো কোনোটা আপনার এলে ফোকাস হচ্ছে না, ফোকাস হচ্ছে কোনোটা? অথবা ওটা হচ্ছে অটো ফোকাস ডিফল্ট অফ থাকে, অটো কমপ্লিট ডিফল্ট অন থাকে। স্যার ওইখানে যখন ক্লিক করেন তখন তো অটোমেটিক্যালি অটো ফোকাস অন হচ্ছে। ওটা তো অটো ফোকাস না, এটা ফোকাস। অটো ফোকাস মানে কি অটোমেটিক ফোকাস হচ্ছে, আর ফোকাস মানে কি আমি ক্লিক করার পর ফোকাস হচ্ছে, ওখানে বোঝাচ্ছে যে এখান থেকে শুরু হবে, এটা হলো অটো ফোকাস। পিছনে যারা আছেন ক্লিয়ার? কিন্তু স্যার একটা জিনিস হচ্ছে ধরেন ডেভেলপারের ক্ষেত্রে ওখানে হচ্ছে আমার মনে হয় লিখে দিয়ে যদি এ করে পরবর্তীতে সে যদি চায় তাহলে অফ লিখে অফ করে যাবে না? কোথায় কোথায় সে করি না কিভাবে করবে আমি বুঝি না আপনার অটো ফোকাস অন করলো না ইনপুটে, হ্যাঁ, হ্যাঁ। ওখানে এবার যদি অফ লিখে হ্যাঁ। অনের জায়গায় তাহলে অফ হবে না এখানে? তো ওখানে না ওটা ঠিক আছে, আপনার মনে করেন জিনিসটা বুঝেন, বাড়তি কোড লেখা তো দরকার নাই আমার, না লিখলে তো আসলো না। হ্যাঁ রাইট, আমার দরকার না, আমি এটা লিখবো না, আপনার যখন এটা দরকার হবে তখন অন করবেন। তখন লিখবেন। হ্যাঁ, মনে করেন যে এগুলো সবগুলো তাহলে কি আপনি অটো ফোকাস অফ লিখবেন, অটো ফোকাস অফ লিখবেন, কোন দরকার আছে? কোনো দরকার তো নাই। কোড লিখে দিতে হবে। ওকে, বাড়তি কোনো কোড লেখা যাবে না। নাইস। আপনি আচ্ছা, এই একটু এবার দিয়ে খেয়াল করেন। এবার ওই যে আমি শুরুতে যে একটা কথা বলছিলাম যে আমি কোর্স নেমটা দিয়ে দিব, সবাই ওটা ধরে সাবমিট করবে। এবার আমি ওটা নিয়ে একটু কাজ করি, খেয়াল করেন। এই যে কিবোর্ড কেউ চালায় না, এটা দিয়ে খেয়াল করেন। আমি একটা লেভেল নিচ্ছি, এখানে দিলাম হচ্ছে কোর্স, হ্যাঁ, সিলেক্ট কোর্স, হ্যাঁ, ওকে ফাইন, লিখলাম সিলেক্ট কোর্স, কিন্তু আসলে সিলেক্ট করতে তাকে আমি দিব না। ইনপুট টাইপ ইকুয়াল টু টেক্সটই থাক, হ্যাঁ, টেক্সট। এরপর হচ্ছে কি এখানে একটা আইডি দিয়ে দিব, তার নাম দিচ্ছি আর কি আইডি, কোর্স, তার একটা নেম দিয়ে দিচ্ছি। নেম দিলে কাজ কি হবে, এখানে যে ভ্যালুটা থাকবে সেটাকে রিসিভ করতে হবে, রাইট? ওটার সাথে ওটা অ্যাডজাস্ট হবে। কার সাথে কার যাচ্ছে, তার নেম দিলে এটা রিসিভ করতে হবে, ডাটাটা রিসিভ করতে পারবে নেমে। ডাটার নাম দিলাম কি আমি কোর্স, অথবা এখানে দিলাম কি স্টুডেন্ট কোর্স। ওকে, আর কি লাগবে? এখানে অটো ফোকাস লাগবে না, অটো কমপ্লিট লাগবে না। উপরে ফর দেন নাই স্যার, লেভেল। হ্যাঁ, আচ্ছা, লেভেলের ফর, নাইস। না, প্লেস হোল্ডারে দিব না এখানে আপাতত, এটা অন্য কাজ করবো এখানে। তাহলে ফর এগুলোটা কি হবে? কোর্স। তাহলে এই দুটো রিলেশন হবে, হ্যাঁ। তো আসেন, কোর্স এগুলো এখানে ক্লিক করলে চলে আসছে, রাইট? আচ্ছা, এখানে একটা বিয়ে দিয়ে দিই একটা, স্যার অটো ফোকাস দিতে পারেন। না অটো ফোকাস দিব না, এটা অন্য কাজ করবো এটা দিয়ে।
আচ্ছা, এবার আমি এখানে ওয়েব ডিজাইন লিখে দিব। এখানে ওয়েব ডিজাইন আমি কি আমার ডেভেলপার এন্ড থেকে লিখে দিব। তাহলে কি করতে হবে? ওয়েব ডিজাইন লেখাটা ডেভেলপার এন্ড থেকে লিখে দিব। তাহলে কি করতে হবে? ফিক্সড করতে হবে। ভ্যালু দিয়ে ভ্যালুটা ফিক্স করে দিবেন। আপনারা ক্লাসে কি আছেন? তাহলে তো বলেন না সবাই, ভ্যালু দিতে হবে, কথা বুঝতে হবে। হ্যাঁ, কথা না বুঝলে আমাকে কোশ্চেন করবেন যে আমি বুঝি নাই বা আবার বলেন। তাহলে আমি লিখে দিচ্ছি কি ওয়েব ওয়েব ডিজাইন ডিজাইন। এটাকে ফিক্সড করে দিতে হবে। এখানে কি স্যার একাধিক ভ্যালু দেওয়া যাবে? একাধিক ভ্যালু দিলে এটা তো টেক্সট, তো আপনি মনে করেন যে এখানে পুরো দুনিয়ার কথাবার্তা লিখেন, তাও সেটা একটা ভ্যালু হিসেবে যাবে। হ্যাঁ, ওয়েব ডিজাইন লিখলাম, এবার এটা দিয়ে আমি সাবমিট করে দিব। তাহলে আমার এখানে কি কোর্স সিকিউরিটি কে যাচ্ছে? ওয়েব ডিজাইনে যাচ্ছে। এবার আমি চাচ্ছি যে ওয়েব ডিজাইন থাকবে কিন্তু ইউজার এখানে কিছু চেঞ্জ করতে পারবে না। আমি চাচ্ছি কি ওয়েব ডিজাইন থাকবে কিন্তু ইউজার কিছু চেঞ্জ করতে পারবে। এখন কিন্তু ইউজার চাইলে চেঞ্জ করতে পারবে, রাইট? হ্যাঁ, লিখতে পারবে অথবা চেঞ্জ করতে পারবে। তাহলে আমি চাচ্ছি কি এখানে কোনো চেঞ্জ করতে পারবে না। তাহলে অপশন কি? অপশন হচ্ছে যে একটা অ্যাট্রিবিউট লিখতে হবে, তার নাম হচ্ছে রিড অনলি। অ্যাট্রিবিউটের নাম কি? রিড অনলি। রিড অনলি লিখলে হচ্ছে যে এটা শুধু মানুষ পড়তে পারবে কিন্তু কিছু সে লিখতে পারবে না। আসেন, হ্যাঁ, এবার হচ্ছে এখানে সারাদিন সে কিবোর্ড ভাঙে ফেললো, আর লাভ নেই যে টিক 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 করে তো সারাদিন সবাই মিলে সারা বছরও করলো, এখানে কিছু আর কি লিখার সুযোগ নেই, শেষ। টিক 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 করবেন, কিচ্ছু হবে না। যতবারই আপনি সাবমিট দিবেন ততবারই এখানে কি ওই ডিজাইন নিয়েই সাবমিট হয়ে যাবে। জি, এটা একটা ভালো কোশ্চেন করছে আমাদের। যে হচ্ছে যে আপনার W3C এর স্ট্যান্ডার্ড, সেই স্ট্যান্ডার্ড অনুযায়ী হচ্ছে কোনো অ্যাট্রিবিউট সিঙ্গেল থাকতে পারবে না। W3C বা ওয়েবের যে স্ট্যান্ডার্ড, সেই স্ট্যান্ডার্ড অনুযায়ী কোনো অ্যাট্রিবিউট কি সিঙ্গেল ইউজ করা যাবে না। তাহলে তার একটা ভ্যালু লাগবে। তাহলে ভ্যালু কিভাবে লিখতে পারি আমরা? রিড অনলি ইকুয়াল টু ডাবল কোটেশনের মধ্যে কি রিড অনলি। রিড অনলি ইকুয়াল টু রিড অনলি। এরকম হচ্ছে অনেক অ্যাট্রিবিউট পাবেন যেগুলোর কোনো ভ্যালু নাই, তখন ওই ভ্যালু হিসাবে ওই অ্যাট্রিবিউটের নামটাই দিয়ে দেবো আমরা। ক্লিয়ার সবাই? তাহলে কি বুঝলাম আমরা? কোন একটা ফিল্ড আমরা চাচ্ছি যেটা কি ফিক্সড থাকবে, ইউজার এন্ড থেকে কোনো চেঞ্জ করতে পারবে না, তাহলে আমরা সেটার অ্যাট্রিবিউট কি লিখবো? রিড অনলি। ওকে, ফাইন। এবার আরেকটা মজার বিষয় আসেন। এখন মনে করেন যে ইউজার এটা চেঞ্জ করতে পারতেছে না। এখন আমি যদি আমাদের এসএবির ফর্মে এসে এভাবে একটা কাজ করি, আর অনেকে তো হচ্ছে 2D 3D করতে আসবে, অনেকে এটা করতে পারবে, অনেকে অন্য কোর্স করতে পারবে। এভাবে যদি রাখি তাহলে তো সবাই রেজিস্ট্রেশন করবে না, নাকি? না, তাহলে মানুষের আবার একটা ধোকা দিতে হবে। আবার একটা এখানে এটার আমি হাইড করে দিবে। আবার সে খুশিতে রেজিস্ট্রেশন করলো অন্য কোনো কোর্সের জন্য, কিন্তু সে আলটিমেটলি চলে আসবে ওয়েব ডিজাইন। এই কোর্সে চলে আসবে। তাহলে এই কাজটা আমরা কীভাবে করতে পারি? আমি যদি এই ঘরটা যদি হিডেন করে দিই বা হাইড করে দিই তাহলে এটা পসিবল। ঠিক কীভাবে দেখেন? হিডেন করে দেওয়ার জন্য কোনো একটা এলিমেন্ট, একদম যে কোনো এলিমেন্ট আপনি যদি হিডেন করে দিতে চান তাহলে শুধুমাত্র এখানে লিখবেন হাইট হিডেন। কি লিখবেন? হিডেন, অথবা হিডেন ইকুয়াল টু হিডেন। হিডেন। তাহলে দেখবেন যে ওই ঘরটা হচ্ছে যে এটা সিঙ্গেল অ্যাক্টিভিটি। হ্যাঁ, সিঙ্গেল অ্যাট্রিবিউট বলতে কিছু নাই তো। আবার এটার তো তেমন কোনো ভ্যালু নাই আর কি। দেখেন তাহলে এটা কি দেখা যাচ্ছে না। আবার এই লেভেলটা দেখা গেলে বিপদ না? তাহলে তো মানুষ বুঝে যাবে যে এখানে কিছু একটা ছিল। তাহলে লেভেলটারও কি করে দিবেন? হয় হিডেন, আর নাহলে যদি এরকমই কাহিনী হয় তাহলে এটা লিখারও তখন কি দরকার নেই। ইউজার ডেভেলপার যে সে তো বুঝবে এটার কাহিনী কি। হ্যাঁ, হুম, তো শেষ। ডেভেলপার। এবার মনে করেন যে হচ্ছে যে এখানে আমি আবার এটা কি ফেলে দিলাম। এবার সাবমিট করতেছি। কোর্স সিকিউরিটি কি ওয়েব ডিজাইন, কিন্তু এখানে ইউজারকে দেখতে পাচ্ছি না, কিন্তু এটা আসলে পাস হয়ে যাবে, ডাটাগুলো চলে যাবে। ক্লিয়ার সবাই? নাইস। হ্যাঁ, অবশ্যই করা হয়, অবশ্যই করা হয়। কোর্সের জন্য তো এটা করা হয় না, আমি একটা এক্সাম্পল দিলাম। এটা অনেক কাজে আছে। মনে করেন যে হচ্ছে যে আমরা মানে এটা বিশেষ করে আইডির ক্ষেত্রে হয়, আইডি প্রাইসিং এগুলোর ক্ষেত্রে হয়, এগুলো অনেক কাজে লাগতে পারে। এটা এখানে যা যা লেখালাম না যে আমি এই যে মনে করেন টেক্সটটা যে অলওয়েজ যে নেমের ক্ষেত্রে হবে এমন তো কোনো কথা নেই। এটা অনেক ক্ষেত্রে হতে পারে, আপনার প্রয়োজন অনুযায়ী, আপনার চাহিদা অনুযায়ী। ওই জন্য হিডেনটাও এরকমই, আপনার চাহিদা অনুযায়ী এগুলো হবে, কাজ করবে। ক্লিয়ার সবাই? ওকে, ফাইন। তাহলে আপনারা একটু তাড়াতাড়ি করে হচ্ছে রিড অনলিটা ইউজ করেন, হিডেনটা ইউজ করেন, তারপর হচ্ছে কি প্লেস হোল্ডার, অটো ফোকাস, এগুলো একবার করে সবাই একটা ইউজ করেন। যেখানে মন চাই ইউজ করেন, একবার করে ইউজ করেন। এরপরে আরেকটা আগাচ্ছি। আমার কোড সবই দেওয়া আছে, একটা দেখে ইউজ করেন। এখানে অটো ফোকাস আছে,
এখানে অটো কমপ্লিট আছে, এখানে প্লেস হোল্ডার আছে, এখানে রিড অনলি আছে, এখানে হিডেন আছে। এটা বুঝে বুঝে অ্যাপ্লাই করেন সবাই। এই ভ্যালুটাকে আমরা সব জায়গায় ইউজ করব না করব না? হ্যাঁ, এবার দেখেন নর্মালি হচ্ছে যে ভ্যালুটা হচ্ছে যেটা স্ট্যান্ডার্ড হবে, ভ্যালুটা সব জায়গায় থাকবে। স্ট্যান্ডার্ড হবে হচ্ছে কি ভ্যালুটা সব জায়গায় থাকবে, মাস্ট বি থাকবে। এবার যদি মনে করেন যে এমন যদি কিছু হয় যে হচ্ছে যে আপনার ডেভেলপার এন্ড থেকে এখানে কিছু কি আগে থেকে ডিফল্ট দিয়ে দিবে, তাহলে আপনি ভ্যালুর মধ্যে কিছু আপনি লিখবেন। অথবা যদি কিছু লিখে না থাকে তাহলে ভ্যালুটা কি থাকবে, নাল থাকবে। বাট ভ্যালুটা অলওয়েজ ইউজ করতে হবে। ক্লিয়ার সবাই? আবার আপনি কোশ্চেন করতে পারেন যে এটা অলওয়েজ কেন ইউজ করবেন আপনি, আমার যদি এখানে কিছু নাই দিয়ে অলওয়েজ আমি কেন ইউজ করবো? এবার এটা যদি খেয়াল করেন তো আপনার হচ্ছে যে রেগুলার যে বিভিন্ন জায়গায় ফর্মগুলো ফিল আপ করেন, আপনি সাইন করেন, আপনি ফেসবুকে পোস্ট দেন, আপনার মন চাইলে আপনি এটা এডিট করেন না এটা? হ্যাঁ করতে পারেন। আচ্ছা, আমার যদি মনে করেন একটা ফর্ম, যেটা এরকম একটা ফর্ম, সেটা দিয়ে আমরা ডাটা সাবমিট করি, যখন আমরা ডাটাটা এডিট করি তখন কিন্তু সেম ফর্মে এসে বসে না? খেয়াল করেন তো একটু, অনেক জায়গায় তো করছেন আপনারা এরকম। ফেসবুক পোস্টের কথাই ধরেন না কেন, যে ঘরটা দিয়ে আমরা পোস্ট করি এডিট মোডে ক্লিক করলে ওই সেম ঘরে আসে না? হ্যাঁ হ্যাঁ, ওই ঘরে আসি বসে। হ্যাঁ, তার মানে হচ্ছে কি স্ট্রাকচার একটাই, যেটাতে আপনি ডাটা লিখছেন, পোস্ট করছেন, আর সেই সেম ঘরে এসে এডিট হচ্ছে। যে ঘরটা থেকে আপনি ডাটা সাবমিট করছেন সেই সেম ঘরে এসে কি হচ্ছে, এডিট হচ্ছে। তাহলে আপনি যদি এখানে ভ্যালুটা যদি নাম লিখেন, না লিখেন ভ্যালুটা যদি এখানে যদি নাই রাখেন, এডিটের সময় ডাটাটা এসে কোথায় বসবে? এখানে এডিটের সময় যদি এই ভ্যালুটার মধ্যে এখানে এসে যদি ডাটা যদি বসতে পারে, তাহলে আপনার হচ্ছে কি এডিট করার সময় ডাটাটা আপনি এখানে দেখতে পাবেন, তার মানে স্যার আদারওয়াইজ আপনি দেখতে পাবেন না। জি? আমার কাছে আমি এখন তো ভ্যালুটা বেলান রাখলাম, আমি যখন লিখব অটোমেটিক্যালি ভ্যালুর জায়গায় আসবে। হ্যাঁ, প্রোগ্রামিং কিন্তু ওইভাবে কোডটা করে দেওয়া হয়, যখন হচ্ছে যে এটা নাল থাকবে এবং হচ্ছে এডিট করার সময় এই ভ্যালুতে এসে ওই ডাটাটা এসে বসে যাবে। ডাটাবেসে ডাটা থাকবে, ডাটাবেস থেকে এখানে এসে বসে যাবে। এই জন্য হচ্ছে কি করতে হবে, আমাদের অলওয়েজ বলে আপডেট হবে, রাইট? মনে করেন যে এখানে প্রথমে আমি লিখলাম হচ্ছে যে কি, মনে করেন কথার কথা হচ্ছে এটা লিখলাম, হ্যাঁ, লিখে সাবমিট দিয়ে দিলাম। আমরা এডিট করবো, এডিট করার সময় অটোমেটিক্যালি ভ্যালুর মধ্যে এই নামটা ডাটাবেসের সাথে এই ইনপুট ফিল্ডের রিলেশন থাকবে। ডাটাবেস থেকে ডাটা এসে এখানে অটোমেটিক ডাটা এখানে বসে যাবে, বসে যাওয়ার পরে এরকম করে দেখাবে। তবে আবার আমি চাইলে হচ্ছে তখন এখানে পাশে কি আরও কিছু আমি লিখতে পারবো। হ্যাঁ, চাইলে হচ্ছে এটা কেটে অন্য কিছু লিখতে পারবো, লিখে আপডেট দিলে আগের যে ডাটা ছিল ওটার উপর রিপ্লেস হয়ে যাবে। যেমন ফেসবুকের যে এক্সাম্পলটা দিলাম, যে আমরা একটা পোস্ট করলাম, এডিট করলাম, এডিট করার পরে যে আমরা কারেকশনটা করি সেটাই তো আসে, নাকি ভুলটা দেখা যায়? না, ভুলটা দেখা যায়। সেই জন্য তো স্যার ভ্যালুটা ব্ল্যাঙ্ক রাখতে হবে। অবশ্যই ব্ল্যাঙ্ক, আমরা তো ওইটাই বলতেছি। ভ্যালু ব্ল্যাঙ্ক না রাখলে ওইটা ওইভাবে সম্ভব। প্রথম অবস্থা হচ্ছে যে ভ্যালু ব্ল্যাঙ্ক থাকবে, অলওয়েজ কি থাকবে, ব্ল্যাঙ্ক। এবার ব্ল্যাঙ্ক হওয়ার পরে আমি কিছু একটা এনে লিখলাম, লিখার পরে সাবমিট করলাম, সাবমিট ডাটাবেসে স্টোর হয়ে গেছে। এডিট মোডে গেলে এই ভ্যালুতে এখানে সেটা ডাটা এসে আবার বসে যাবে। আপনি চাইলে আবার এখানে কিছু কি লিখতে পারবেন, অ্যাড করতে পারবেন, মুছতে পারবেন, যা মনে করেন করে যা সাবমিট দিলে আবার আগের জায়গায় ডাটাবেসে যেখানে আগে স্টোর হয়েছিল সেই একই জায়গাতে রিপ্লেস হয়ে যাবে। ক্লিয়ার সব? এই জন্য অবশ্যই ওইখানে দাও রিপ্লেস হবে। হ্যাঁ, অবশ্যই তাহলে কি করতে হবে, ভ্যালুটা রাখতে হবে, অলওয়েজ রাখতে হবে। থাকুক আর লিখে রাখুক, হ্যাঁ, যাই হোক। ইভেন ক্ষেত্রে কি আবার ইভেন যদি হচ্ছে যে ডাটা এখানে কিছু লিখেও থাকে, যদি ডাটা কিছু এখানে লিখেও থাকে অ্যাজ এ ভ্যালু, প্রোগ্রামিং দিয়ে এগুলোও চেঞ্জ করা যায়। সে চেক করবে যে ডাটা কি সাবমিট করতেছি নাকি ডাটাটা হচ্ছে যে আপনার এডিটেবল ডাটা আমরা রিসিভ করে আনতেছি, এটা চেক করে যখন আমরা ডাটাটা রিসিভ করে আনতেছি তখন হচ্ছে যেটা ডিফল্ট ভ্যালু সেটা সে কি করবে, রিমুভ করে দিয়ে যেটা হচ্ছে ডাটাবেস থেকে আনতেছি সেটা এখানে দেখা দিবে। তার মানে হচ্ছে কি আমি ব্ল্যাঙ্ক না রাখলে অসুবিধা নাই, প্রোগ্রামিং এন্ড থেকে এগুলো ব্যালেন্স করা পসিবল। রিড অনলি দেওয়া যাবে না, তাহলে ওটা হ্যাঁ, রিড অনলি দিলে আর এডিট করা পসিবল না। জি, একটু সাউন্ড বাড়ান। হ্যাঁ 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 হ্যাঁ, তাহলে আপনি আলাদা আলাদা ওই এটা শিবন ভাইয়ের কোশ্চেনটা ছিল, তাহলে আপনি দুইটা ফিল্ড ইউজ করবেন এখানে। মনে করেন যে একটা ফিল্ডে হচ্ছে মানুষ লিখবে হচ্ছে শুধুমাত্র ইউজার নেমটা, আর একটা ফিল্ডে @gmail.com রিড অনলি দিয়ে এখানে ফিক্স থাকবে, শেষ। ওইটা তার রিড অনলি। হ্যাঁ, কিন্তু সেই ক্ষেত্রে তো প্রবলেমও হতে পারে। কেউ একজন ইনপুট দিল @gmail.com, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তারপর জানো হয়ে যাবে। তাহলে হচ্ছে এক্সাম্পল দিয়ে আপনি তারা বুঝাই দিবেন যে আপনি শুধু এখানে ইউজার নেম লিখেন, এটা বুঝাই দিতে হবে ইউজারকে। এখন ইউজারকে তো মনে করেন যে এখানে ডাটাটা আমরা কিভাবে দিচ্ছি, আমরা তো মানে এখানে নামগুলো আছে দেখে আমরা বুঝতে পারতেছি দেখে দিচ্ছি। আপনি যখন একটা ডিসিশন ফর্ম করবেন তখন ইউজারকে বুঝাইতে হবে যে কোন ফিল্ডে কি ধরনের ডাটা চাচ্ছে বা চাওয়া হচ্ছে। ক্লিয়ার? ওকে।
তাহলে নেক্সট আমরা আগাই। হ্যাঁ স্যার আরেকটা কোশ্চেন হচ্ছে তাহলে স্যার আমরা যেরকম বললেন যে ভ্যালু দিতেই হবে। হ্যাঁ, ভ্যালু মাস্ট বি দিতে হবে। আচ্ছা আইডি মাস্ট বি দিতে হবে। দিতে হবে মানে হ্যাঁ। এরকম স্যার তাইলে আচ্ছা ওকে ফাইন, তাহলে ওনার হচ্ছে যে কথা, এটা সবার একটা কোশ্চেন হতে পারে যে হচ্ছে যে মাস্ট বি ইউজেবল কি কি, হ্যাঁ হ্যাঁ মাস্ট বি ইউজেবল কি কি কি, অপর টাইপ ইনপুট হলে অবশ্যই কি টাইপ দিতে হবে। মাস্ট বি ইউজ করতে হবে, নেম মাস্ট বি ইউজ করতে হবে, আইডি মাস্ট বি ইউজ করতে হবে, ভ্যালু মাস্ট বি ইউজ করতে হবে। ওকে, এরপর প্রথম যে ঘরটা থাকবে সেখানে অবশ্যই কি থাকবে, অটোফোকাস। প্রথম যে ঘরটা অবশ্যই অটোফোকাস থাকবে, প্লেস হোল্ডার অবশ্যই থাকবে। স্যার ওই যে আরেকটা কথা বললেন যে ওইখানে আমরা আরেকটা ফিল্ড ইউজ করবো, যে আরেকটা ফিল্ডের মধ্যে .com বা gmail.com যেটা সেটা লিখে রাখবো। বাট স্যার এখানে আমরা কিভাবে নেস্টেড নেস্টেড না, পাশাপাশি দুটো থাকবে, নেস্টেড না। পাশাপাশি দুটো হ্যাঁ হ্যাঁ আচ্ছা, এরপর হচ্ছে যে হ্যাঁ আবার একটা রিপিট করি, ইনপুট হলে টাইপ অবশ্যই থাকবে। আর নর্মালি যে কোনো ইনপুট এলিমেন্টের জন্য নেম, আইডি, ভ্যালু, প্রথম যে ঘরটা থাকবে সেটার জন্য অবশ্যই অটো ফোকাস, এবং হচ্ছে অবশ্যই কি সব ঘরের জন্য আবার কি প্লেস হোল্ডার, অটো সাজেশন অফ করতে চাইলে অটো কমপ্লিট অফ। যদি কোনো একটা ঘর চাই যে আমি কি ইউজার দেখবে চেস করতে পারবো না তাহলে কি রিড অনলি, আর আমি চাই যে ইউজার দেখবেই না কিন্তু থাকবে তাহলে হিডেন। শেষ, ক্লিয়ার? কারো কোথাও কি আপত্তি আছে না এগুলো নিয়ে? আবার থাকলে আমার কিছু করার নেই, আবার দেখেন এদিকে কি। আচ্ছা এইদিকে দেখেন না, বহুত সময় আছে। আচ্ছা এরপর আরেকটু খেয়াল করেন, নাম্বারের ক্ষেত্রে আসি একটু। হ্যাঁ, আমি চাচ্ছি কি এখানে আপনার মান্থলি ইনকাম চাচ্ছি আমি, একটু খেয়াল করেন এদিকে প্লিজ, ক্লিক ক্লিক বন্ধ করেন। আমি চাচ্ছি মান্থলি ইনকাম, কোথায়? এখানে মান্থলি ইনকাম হচ্ছে যে কারো থাকতে হয়তো এরকম হতে পারে যে আমি কোনো ইনকাম করি না, এরকম তো হয় না যে আমার মাইনাস ইনকাম। না মাইনাস ইনকামের তো কোনো চান্স নেই আসলে, হয়? কাজ করবেন আর টাকা দিবেন এরকম হয়? হ্যাঁ, এরকম তো হয় না। তাহলে মাইনাস ইনকামের কোনো চান্স নাই। আপনার থাকলে তাহলে আপনি রং রং অবস্থায় আছেন, ঠিক করেন। তাহলে অবশ্যই এখানে কি হতে হবে, তার হয়তো বা জিরো হবে না জিরো থেকে উপর থেকে কিছু হবে, হয় জিরো হবে নাহলে জিরো থেকে কি মাইনাস তো হওয়ার চান্স নাই। তাহলে আমার এখানে হচ্ছে যে কি নাম্বারের ক্ষেত্রে আমাদের কিছু লিমিটেশন আমরা করতে পারবো। নাম্বারের ক্ষেত্রে কি করতে পারবো, লিমিটেশন করতে পারবো। সে কতটুকুতে মানে নিচের দিকে নামতে পারবে, আবার কতটুকু উপরের দিকে উঠতে পারবে, এরকম একটা লিমিটেশন আমরা কি করতে পারবো। এটা শুধুমাত্র করা যায় নাম্বারের ক্ষেত্রে। ক্লিয়ার? ক্যারেক্টারের ক্ষেত্রে করা যায় না? হ্যাঁ? ক্যারেক্টারের ক্ষেত্রে করা না, ক্যারেক্টারের ক্ষেত্রে উপর নিচে নামাতে কোনো সুযোগ নাই। ক্যারেক্টার তো ক্যারেক্টার, উপরে নিচে কোনো নামবেন আপনি। হারাই গেলে নিচে নেওয়া না না কিছু লিমিটেশন দেওয়া যায় যেগুলো আপনার লিমিটেশন। আচ্ছা আচ্ছা ঠিক আছে, আসেন আসেন, যুক্তি দরকার পরে, আগে কোডিং শিখেন। আবার এখানে যদি আমরা লিখে দিই মিনিমাম ইকুয়াল টু 0, তাহলে সে 0 থেকে সারা জীবন কষ্টগুলো নামতে পারবে না আর। ওকে, আর এখানে বলে দিলাম হচ্ছে কি ম্যাক্স ইকুয়াল টু মনে করেন 10, তাহলে 10-এর উপরে আর সে উঠতে পারবে না। ক্লিয়ার? এটা যে তাহলে তো ওয়েবসাইটে যেরকম ওই যে নাম্বারের ক্ষেত্রে মিন আর ম্যাক্স ইউজ করতে পারো জি। ওয়েবসাইটের ক্ষেত্রেও কি একই অ্যাক্টিভিটি ইউজ করা যাবে, ওই যে প্রাইসের ক্ষেত্রে যেটা? হ্যাঁ হ্যাঁ এরকম ইউজ করবেন। দেখেন আমরা ইউজ করতে 10-এর উপরে যাচ্ছে আর নিচের দিকে আসেন আর নামবে না, খেলা এনে শেষ। আর আপনি বলতে পারেন 20 লিখলে 20 নিয়ে নেবে, ডিরেক্ট লিখলে নিয়ে নেবে, কিন্তু আপনি সাবমিট করেন ধরবে। কি বলতেছে, বলো মাস্ট বি লেস দেন অর ইকুয়াল টু 10, মানে বেশি চালাক হলেও ধরা আছে। ক্লিয়ার সবাই? বেতন 10 তাহলে নাম্বারের ক্ষেত্রে আমরা কি লিমিটেশন করতে পারি, মিনিমামের দিকেও করতে পারবো, ম্যাক্সিমামের দিকেও করতে পারবো। ক্লিয়ার সবাই? ফোন নাম্বারের ক্ষেত্রে সর্বোচ্চ 11 ডিজিট, ওটা কিভাবে করব? ফোন নাম্বারের ক্ষেত্রে সর্বোচ্চ 11 ভালো একটা কথা বলছে। ফোন নাম্বারের ক্ষেত্রে আমি চাচ্ছি 11টা ডিজিট নিব, বেশি নিব না, তাহলে উপায় কি? তখন এটা তো ডিফারেন্ট কেস হয়ে গেল, এটা তো হচ্ছে একটা অ্যামাউন্ট বোঝা পার সংখ্যা। রাইট, এখানে অ্যামাউন্ট বোঝাচ্ছে, এটা তো অ্যামাউন্ট না। ওটা তো অ্যামাউন্ট না। ওখানে 10 লিখলে মানে 10টা সংখ্যা পড়বে পাশাপাশি, আর এখানে 10 লিখলে আমি 10 পর্যন্ত যেতে পারবো। আমাদের এখানে কমন করে ডিজিট হিসাবে আমার স্যার কোয়ান্টিটি হ্যাঁ জি, কোয়ান্টিটি বা ডিজিট হিসেবে আমাদের ডিজিট হিসেবে কাউন্ট করতে হবে। ডিজিট হিসেবে কিভাবে কাউন্ট করা যায়? ডিজিট হিসেবে আরেকটা ব্যাপার দেখেন, ডিজিট হিসেবে যদি কাউন্ট করা যায়, সেটা যদি ফোন নাম্বারের ক্ষেত্রে কাউন্ট করা যায়, তাহলে সেটা সব ক্যারেক্টারের ক্ষেত্রে কাউন্ট করা যাবে, আলাদা কিছু না। আমরা তো ক্যারেক্টারে কাউন্ট করতেছি, এখানে ক্যারেক্টার কাউন্ট করতেছি না, এখানে টোটাল অ্যামাউন্টটা কাউন্ট করতেছি। 20 হলে 20,
10 হলে 10। আর যদি ফোন নাম্বার আমরা ক্যারেক্টার যদি কাউন্ট করতে পারি তাহলে এনি ক্যারেক্টার আমরা কাউন্ট করতে পারবো। এটা কি পসিবল? ওকে ফাইন, এটা পসিবল। যেমন আমরা ফোন নাম্বারটা কোথায়, এটা ফোন নাম্বার এখানে ধরলাম আমরা। ওকে ফাইন, আসেন। রাইট, ম্যাক্স ল্যান অ্যান্ড হচ্ছে কি মিন ল্যান। ম্যাক্স ল্যান ইকুয়াল টু আমি দিলাম হচ্ছে যে কি 11। তাহলে এইখানে আর ক্ষমতা নাই যে বেশি লেখা। $11 বেশি নেবে। দেখেন এখানে কই ফোন, তাহলে একটু ট্রাই করে দেখি হয় কিনা আসলে। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12। আবার টিক 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 করেন, আর যাবে না, খেলা শেষ হয়ে যায়। ক্লিয়ার সবাই? তাহলে পসিবল। ওকে, সাবমিট করেন, চলে যাচ্ছে। আর ওই যে প্লেস হোল্ডারের ক্ষেত্রে তাহলে এটা কি? ম্যাক্স Maximum। ক্যারেক্টারস অথবা 8 ক্যারেক্টারস মানে 8টা নিম্নে ম্যাক্স। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তখন তখন ম্যাক্সিমাম আমরা ইউজ করে দিব। হ্যাঁ, তার একটা ভালো কথা বলছে যে পাসওয়ার্ডের ক্ষেত্রে আমরা বলে দিচ্ছি কি প্লেস হোল্ডার ইকুয়াল টু মিনিমাম 11 ক্যারেক্টার। ওকে, তাহলে হচ্ছে আবার 11টার নিচে দেওয়ার সুযোগ নাই। তাহলে আমরা যদি এখানে লিখে দিই ম্যাক্স লেন্থ 11 দিলে বেশি হয়ে যায়, একটু কমাই দিই। ম্যাক্স লেন্থ দিলাম 6, এখানে দিলাম 6। তাহলে 6-এর নিচে দেওয়া যাবে না। আবার সেটা দিয়ে একটু চালাক হয় যে আমি একটা দিয়ে সাবমিট করব, তাহলে এখানে কি নিবে না, ডাটা যাবে না। ম্যাক্স লেন্থ 6, আচ্ছা সরি সরি সরি, এটা তো উল্টা বলে বলতে সরি। তাহলে হচ্ছে কি 6-এর বেশি যেতে পারবে না, কম হলে সে নিয়ে নিবে। তাহলে আবার উল্টা লাগবে না যে কমটাও তো লাগবে, তাহলে কি করা এবার? মিনিমাম স্যার 3 দেন অথবা 4 দেন। মিন কিছু আছে, ম্যাক্স দেয় না। মিন লেন্থ কিছু আসে দেখেন তো। পাসওয়ার্ড দিতে পারে কিন্তু মানে 6টার নিচে দিতে পারবে না, 6টার থেকে শুরু মানে 6টার উপর। মিন লেন্থ লাগবে। মিন লেন্থ এখানে কিছু দেখা সাজেশন দেখাচ্ছে কিছু। মিন লেন্থ কি আছে আসলে দেখি, মনে তো হচ্ছে নাই। মিন লেন্থ বলতে কিছু নাই, শুধু মিন তো ইউজ করলাম একটু আগে, এটা শুধু নাম্বারের ক্ষেত্রে। কাজ তো করতেছে না তো, আছে কিন্তু কাজ করতেছে না। আছে কিন্তু কাজ করতেছে না। কাজ না করলে তো আসলে আর না না, এটা ব্রাউজার সাপোর্ট করতেছে না। মিন লেন্থ দিলাম হচ্ছে কি 2, তাহলে এটা সাপোর্ট করার কথা না এটা। তাহলে এটা ছিল কোন এক সময়, এখন আর নাই। আমরা একটা ব্রাউজার ইউজ করে দেখতে পারি। আবার আমাদের হচ্ছে এরকম কোনো এলিমেন্ট ইউজ করা উচিত না, এটা কোন একটা ব্রাউজারে সাপোর্ট করতেছে, কোন একটা ব্রাউজারে সাপোর্ট করতেছে না, তাহলে এটা বিপদ। আমরা তো আসলে ইউজারে বলতে পারো না যে ভাই আপনি ক্রোম ইউজ করেন, এটা ইউজ করেন, এটা তো বলা পসিবল না। তাহলে ওইটা ইউজ করে কোন ক্ষেত্রে মানে কোনটা? বেশিরভাগ যে কোনো হ্যাঁ, তাহলে হচ্ছে এখানে আবার একটা কোশ্চেন যে হচ্ছে আমরা তো ম্যাক্সিমাম জায়গায় দেখি হচ্ছে যে এটা আসলে লিমিট করে দেয়, ম্যাক্সিমাম 6 ক্যারেক্টার দিতে হবে। এটা কিভাবে আইডেন্টিফাই করে? তখন এটা জাভাস্ক্রিপ্ট দিয়ে এগুলোকে আইডেন্টিফাই করা হয়। ওকে, যেটা আপনার হচ্ছে ডিরেক্ট ওয়েব দিয়ে হচ্ছে না সেটার জন্য জাভাস্ক্রিপ্ট, যেটা ওয়েব দিয়ে হচ্ছে না জাভাস্ক্রিপ্ট দিয়ে হচ্ছে সেটার জন্য আবার ডিরেক্ট কোন একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। আর যেটা এত কিছু দিয়ে হচ্ছে না তাহলে ওইখানে হচ্ছে যে মনে করেন আর কিছু করার নেই, মানে খেলা শেষ। আর এরকম কিছু আসলে নাই এখন পর্যন্ত দুনিয়াতে, সব কিছুই আসলে কোন না কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ দিয়ে পসিবল। হ্যাঁ সেটাই। না এটা নিচ্ছি না, মিনিমাম লেন্থ সাপোর্ট করে না তাহলে। আচ্ছা জেনে রাখলাম এরকম কিছু একটা আছে, বাট আনফরচুনেটলি হচ্ছে না। এরপর কি কি শেখানো যায় আপনার করে? মিন লেন্থ, ম্যাক্স লেন্থ গেল, রিড অনলি গেল, অটো ফোকাস গেল। ক্যারেক্টার দেওয়া যায় যে অনেক সময় কমেন্ট করা থাকে ম্যাক্সিমাম আপার কেস লোয়ার কেস। হ্যাঁ, ওগুলো হচ্ছে যে আপনি জাস্ট প্লেসহোল্ডার দিয়ে লিখে দিতে পারবেন, কিন্তু ওই যে ইয়া করা যায় না, কাজের ক্ষেত্রে যে ফরম্যাট করা যাবে না এখানে। এখন করা যাবে না, জাস্ট আপনি প্লেসহোল্ডার দিয়ে লিখে দিতে পারবেন, কিন্তু ফরম্যাট করা পসিবল না। প্রোডাক্ট সিলেক্ট করতে সিলেক্টে যাচ্ছি না এখন, দাঁড়ান। সিলেক্ট তারপর হচ্ছে রেডিও চেকবক্স একসাথে, সেজন্য যাচ্ছি না ওখানে। ওকে, ইনপুট ট্যাব শুধু বাকি আছে আমাদের, বাটন বাকি আছে, জাস্ট এটা লিখলেই বাটন, আর কিছু নাই। চেকবক্স, রেডিও, অনেক কিছু বাকি আছে, বাট আমি ইনপুট ট্যাবের বাইরে আরেকটা জাস্ট একটা দিয়ে আজকে শেষ করে দিব আজকে। লাস্ট ওয়ান, এটা খেয়াল করেন। আবার হচ্ছে যে আমরা অনেক ট্যাব দিলাম, যা চাচ্ছিল লিখলাম,
দিলাম। এবার হচ্ছে যে ইউজারের মন চাইলো যে সে অনেক বড় কিছু লিখবে, অথবা ডেভেলপার ওনার মন চাচ্ছে কি ইউজারের মনের মধ্যে কি আছে সেটা চাবে সে, মানে অনেক কথাবার্তা লিখুক সে, কোনো সমস্যা নেই। তাহলে এই ধরনের লেখালেখির আমরা কি বলতে পারি? টেক্সট এরিয়া। এটা হচ্ছে মেসেজ নাকি, সে একটা ওপিনিয়ন জানাবে, একটা মেসেজ দিবে। তাহলে এই ধরনের কাজের জন্য আমরা যে ধরনের ইনপুট বক্স ইউজ করি তার নাম হচ্ছে টেক্সট এরিয়া। ক্লিয়ার কি বলছি? টেক্সট এরিয়া মানে হচ্ছে যে ইউজার চাচ্ছে সে অনেক কি তার মনের মধ্যে অনেক দুঃখ কষ্ট আছে, এগুলো সব কি ডেভেলপারে জানাবে, ওনারে জানাবে। হ্যাঁ, অথবা ডেভেলপার ওনার যাচ্ছে ইউজার থেকে কি তার ওপিনিয়ন নেবে, তাহলে তার অনেক কি বড় একটা বক্স দরকার অনেক কথাবার্তা লেখার জন্য। এই জন্য আমরা ইউজ করবো কি টেক্সট এরিয়া, শুরু হবে টেক্সট এরিয়া, শেষ হবে। এটা দিলে দেখবেন যে হচ্ছে যে আপনার এরকম একটা বক্স চলে আসবে, দেখা যায় নিচে দিয়ে, এই যে মন্তব্য যেমন রাইট, মন্তব্য, মেসেজ, ইমেল অনেক কিছু হতে পারে। আর এখানে কি লিখবে ইউজারটা বুঝাবে কি হবে? দুটা ওয়ে, হয় কি লেভেল নাকি আর না হলে কি কমেন্ট, না প্লেস হোল্ডার। কমেন্টগুলোতে ইউজার দেখবে না, মেসেজ শেষ। আর এই লেভেলের সাথে টেক্সটের রিলেশন করার জন্য কি লাগবে? আইডি ইকুয়াল টু ইউজার মেসেজ ফর, কার জন্য এটা? ইউজার মেসেজের জন্য। দেখেন হয়ে গেছে ডাটা। আবার এখানে টাইটেল কই গেল? আচ্ছা, এটা কপি করছে, ওইটা চেঞ্জ করি না, শেষ না? মেসেজ ইকুয়াল টু কি মেসেজ। তাহলে এখানে ইউজার অনেক কিছু তাহলে লিখতে পারো, কোনো সমস্যা নেই। হ্যাঁ, যত লিখবে তত বড় হবে, নো প্রবলেম। ওকে ফাইন। এবার হচ্ছে যে আর কি করা যায় এখানে? এই যে আমি একটা ভালো করে খেয়াল করুন না সবাই, আমি যদি এখানে কিছু লিখি আমি এটা সাবমিট দিই, এটা কি পাস হবে? ডাটা কি রিসিভ করতে পারবে? না সেটা তো দেওয়া হয় এটা রিসিভার দেয় এখানে। হ্যাঁ, সবাই একটু খেয়াল করেন, ইসলামের মধ্যে একটা অ্যাক্টিভ হন একটু সবাই। তাহলে রিসিভার লাগবে, রিসিভার ইকুয়াল মানে কি একটা নেম লাগবে। নেম আপনি দিতে পারেন কি ইউজার মেসেজে দিতে পারেন, নো প্রবলেম। এবার এখানে কিছু লিখলে আবার কি এটা আসলে পাস হবে। ওকে, এবার হচ্ছে যে এই যে ইনপুট বক্সটা, আপনারা চাইলে ইনপুট বক্সের সাইজ করতে পারেন, একটু বড় ছোট করা যায়। এই জন্য আমরা ইউজ করতে পারবো দুইটা অ্যাট্রিবিউট, একটার নাম হচ্ছে কলস। কলস দিলে আমি মনে করেন হচ্ছে তো কত 10 কলস 10। কিছু হয়েছে? ছোট হয়ে গেছে, কি হয় না? আমি যদি দিই এখানে 40, বড় হচ্ছে। ওকে, এবার যদি মনে করেন নিচের দিকে আনবেন, কলসের সাথে আরেকটা রিলেশন কি আছে? রোজ 10। বড় হয়েছে না বক্সটা? ওকে ফাইন। আরেকটা বিষয়, যেমন ওই মেসেজের ক্ষেত্রে অনেক সময় থাকে যে এতগুলো ওয়ার্ড, 140 ওয়ার্ড বা হুম হুম। আচ্ছা, সেইটাও আমরা হচ্ছে যখন জাভাস্ক্রিপ্ট দিয়ে করতে হবে। যদি আমাদের এখানে মিনলেন কাজ করতো তাহলে আমরা মিনলেন ম্যাক্সিমাম দুইটা আমরা লিমিট করে দিতে পারতাম, যে তুমি ম্যাক্সিমাম লিখলে লেখা 100টা, মিনিমাম এভাবে লিমিট করা পসিবল ছিল। যেহেতু মিনলেন কাজ করতেছে না, দরকার পড়তেছে না, ম্যাক্সিমাম যে 140 এর বেশি লিখতে হবে এরকম। না না, এখন আমরা যেখানে ম্যাক্সলেন ইউজ করছিলাম কোথায় জানো? ম্যাক্সলেন কই? হ্যাঁ, ওই এই যে ম্যাক্সলেন, ম্যাক্সলেন এটা মানে কি সর্বোচ্চ। সর্বোচ্চ। তাহলে আমরা এটা ইউজ করতে পারি এখানে, যে ম্যাক্স লেন্থ ইকুয়ালটা আমরা দিলাম মনে করেন হচ্ছে কত 200 ওয়াট। 200 মেসেজে কত ক্যারেক্টার সাপোর্ট করে? 186 না 256? মেবি 256 ক্যারেক্টার সাপোর্ট করে একটা মেসেজে। এটা যদি হয় তাহলে আপনি ওইটা দেন, তাহলে 256 বিষয়ে এসে লিখতে পারবেন আর কি। আর আপনি এখানে প্লেস হোল্ডার লিখতে পারেন এরকম, যেহেতু মেসেজ উইথিন কত 256 ক্যারেক্টার এবার লিখে দিতে পারেন, তাহলে হচ্ছে এটা এখানে কি লিখে থাকলো আর কি। ক্লিয়ার সবাই? ওকে, তাহলে এখানে তো মনের মাধ্যমে বিষয়ে লিখবে, সাবমিট দিবে, এগুলা চলে যাবে। স্যার এগুলো হচ্ছে আমার একটা জি, তাহলে টেস্ট এটা করেন, এটা করলে ছুটি আজকে। জি, সার্চের যে একটা ব্যাপার, ওই যে একটা প্ল্যান্টের ইয়ে ছিল, তো টেক্সট এই এরিয়া সার্চের কাজটা কি? এখানে হচ্ছে মনে করেন আপনার ওয়েবসাইটে সার্চের কাজ কি এটা আমরা বুঝি তো। সেটা তো বুঝি। হ্যাঁ, সেটা বুঝলে ওই সার্চের কাজটা করার জন্য স্পেসিফিকভাবে আমরা ইনপুটে সার্চ ইউজ করব। এখানে কোনো কাজ নেই, এটা জাস্ট আমরা স্ট্রাকচার করা শিখতেছি, মানে এটা স্পেসিফিক করতেছি কিভাবে এমনিতে নাম দেবে? নাম। হ্যাঁ, এখানে আসলে তো কোনো প্রসেসিং তো নেই, এখানে প্রসেসিং হলে সে সার্চ করতে পারতো, এই আর কি। তাহলে সবাই একটু করে ফেলেন টেক্সট এরিয়াটা। ওকে ফাইন, তো আজকে এই পর্যন্তই। সবাই একটু প্লিজ বাসাকে একটু সময় দেন, প্র্যাকটিস করেন, আর একটু অন টাইমে আসার চেষ্টা করেন, সেম টাইমে অন টাইমে আসার চেষ্টা করেন।
যা যদি মনে করেন যে আমার একটা বের হলে লেট হচ্ছে, তাহলে একটা 15 মিনিট আগে বের হন, আধা ঘন্টা আগে বের হন, একটু সিরিয়াস হন, অল্প কয়টা দিন আমাদের, এরপর আবার আরাম করবেন লাইফে, সমস্যা নেই। এখন কিছুটা দিন কষ্ট করতে পারবেন, এরপর আর একটু আপনার আছে আছে আরাম আছে, এই এখন কষ্ট করলে পর আরাম করতে পারবেন। আমার ফ্রেন্ডের ফ্রেন্ড 1,80,000 টাকা স্যার। হুম, টাকা কথা শুনতে আরাম লাগে। জি সেটাই, এটা হচ্ছে বড় আরাম কি আছে আপনার? লাগে নয় বাড়ি। তখন দিন রাত কাজ করবো আরাম। এখানে বসে নিউজিল্যান্ডে যাই। ওকে, তো আল্লাহ হাফেজ, ভালো থাকেন, যাদের শেষ তারা বেরোতে পারেন আস্তে আস্তে।